अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। वअशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदह व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीथि किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। फ़अऊज़ु बिल्लाहि समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा वक़ूदुहन्नासु वल हिजारह। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुरू औलादकुम बिस्सलाह व हुम अबनाउ सब'i सिनीन वज़रिबूहुम अलैहा व हुम अबनाउ अश्र वफ़र्रिक़ू बैनहुम फ़िल मदाजिअ। रवाहु अबू दाऊद। उपस्थित श्रद्धेय सम्मानीय मुस्लिम समाज, मुअज़्ज़ज़ उलमाए किराम, आमार सामने बसे थाका इस्लाम दरदी बयोज्येष्ठ बयकनिष्ठ भाई सकल, पर्दार आड़ाले बसे थाका मा एवं बोनेरा, प्रशंसा मात्रेई से महान अल्लाह रब्बुल आलमीनेर जन्नो जिनी आपनादेरके একটি দীনী মজলিস দীনী জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের সামনে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান প্রশংসা হামদ ও সানা করতে গিয়ে আমরা সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারই সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি अल्लाहुम्मा बारिक अलैहि व सल्लिम अलैहि तस्लीमन कसीरा।
সম্মানীয় উপস্থিতি, কিছু বলার আগে আমি আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদি পেশ করি যে এত শীতের রাতে, ঠান্ডার সময় আমি তো ভাবছিলাম যে জলসায় গিয়ে হয়তো ফাঁকা মাঠে গোল মারতে হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ এখানে এসে আমি দেখলাম যে মাশাআল্লাহ এত ঠান্ডাতেও আপনারা কষ্ট করে এখানে এসে বসেছেন, উপস্থিত আছেন। এর মানে এখনো আমাদের মধ্যে ঈমান, কোরআন এবং হাদিসের ভালোবাসা, শরীয়তের ভালোবাসা এখনো আমাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, শীতের রাত, আর আরও বক্তাগণ আছেন, তারাও এসে আপনাদের সামনে কিছু বলবেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করব। এই প্রসঙ্গে আমি কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাহরিম, সূরা নম্বর 66, আয়াত নম্বর 6। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আদেশ দিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শান্তি বজায় রেখে নীরব নিশ্চুপ হয়ে বসে পড়বেন এবং আমি যেই সব আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি সেদিকে একটু খেয়াল করবেন, ধ্যান দিবেন। কারণ জালসার আয়োজন করলাম এবং জালসার প্রসঙ্গে বা জালসাকে সামনে রেখে শুধু খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, বাস জালসা হয়ে গেল, এর নাম জালসা নয়। বা এই ধরনের জালসা করে কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। আমাদের উচিত হবে যে যখন আমরা জালসার আয়োজন করেছি, বসবো, আলিম ওলামাদের মুখ থেকে কিছু শুনবো এবং নিজের মধ্যে যেই সব ভুল ত্রুটি রয়েছে সেগুলোর পরিবর্তন করার চেষ্টা করব। তাহলেই আমাদের জালসা সাফল্যমণ্ডিত হবে, আমাদের উদ্দেশ্য পূরণ হবে। যাই হোক, আসুন, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুবাদ, এই আয়াতের তর্জমা বা এই আয়াতের মানে আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমানের দাবি করেছো যে আমরা মুমিন, আমরা ঈমানদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন বা জ্বালানি মানুষ এবং পাথর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও
ওয়া আহলিকুম এবং নিজের পরিবারকেও বাঁচাও নারা জাহান্নামের আগুন থেকে। কোন জাহান্নাম বা কোন জাহান্নামের আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনে মানুষ এবং পাথরকে জ্বালানি হিসাবে নিক্ষেপ করা হবে। আপনারা হয়তো ভাববেন যে যারা খারাপ কাজ করবে, গুনহার কাজ করবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, এটা বুঝতে পারলাম। তবে পাথরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে কেন নিক্ষেপ করবেন? এর কারণটা কি? এর কারণ বুঝতে গেলে একটু আমাদেরকে শুনতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে যে যেই সব মানুষেরা আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করে, দেব দেবীকে তৈরি করে এবং তাদের ইবাদত করে, উপাসনা করে, পূজা করে, আর সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তার পূর্বে কোরআন এবং হাদিসের মধ্যে আপনারা পাবেন, যখন পড়বেন, যে তারা পাথরকে কেটে কেটে মূর্তি তৈরি করত। এখন যেমন কাদা মাটি দিয়েই মূর্তি তৈরি করে, তখন তারা পাথরকে কেটে কেটে মূর্তি তৈরি করত, পাথরের তৈরি মূর্তি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে যেমন তোমরা পাপী, তোমরা গুনার কাজ করেছো, তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, এই পাথর এবং এই পাথরের তৈরি করা মূর্তি এবং দেব দেবী এদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হলো, যাতে করে তোমরা আজকে বুঝতে পারো, জানতে পারো যে এই যে দেবীর সামনে, মূর্তির সামনে আমরা মাথা নত করছিলাম, পূজা করছিলাম, এদের সামনে এসে আমরা সাহায্য প্রার্থনা করছিলাম, এরা আমাদের কোনোই কাজে আসে না, এরা আমাদের কোনোই উপকার করতে পারে না। আজকে দেখো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছি, জাহান্নামে তাদেরকে দাখিল করিয়ে দিয়েছি, তারা কিছুই করতে পারে না, তাদের কোনো শক্তি নেই। তাদের এই অপারগতা, তাদের এই বেবসি, তাদের এই লাচারির বিষয়টাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখানোর জন্য মানুষকে, যেন মানুষ সচক্ষে দেখে নেই, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? পাপী ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে এইসব মূর্তি তৈরি করা দেব দেবীদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। বলার উদ্দেশ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, যে তোমরা নিজেদেরকে বাঁচাও এবং নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের আগুনের জ্বালানি মানুষ এবং পাথর হবে। আর কোন মানুষ হবে? যারা খারাপ আমল করবে, যারা গুনার কাজ করবে। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? সহজ সরলভাবে আমরা বুঝতে পারি আয়াত থেকে যে যেমন এটা জরুরি যে আমি নিজে নামাজ আদায় করব, যেমন এটা জরুরি যে আপনি নিজে ভালো আমল করবেন, যেমন এটা জরুরি যে আপনি নিজে যাকাত বের করবেন, হজ করবেন, নামাজ আদায় করবেন, ভালো আমল করবেন, তেমনি এটাও জরুরি যে আপনার ভালো আমল করার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে আপনার ছেলে নামাজ আদায় করে কি করে না, আপনার স্ত্রী নামাজ আদায় করে কি করে না, আপনার মেয়ে নামাজ পড়ে কি পড়ে না, আপনার মেয়ে পর্দা করে কি করে না, এই সমস্ত জিনিসও আপনাকে দেখতে হবে। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং নিজের পরিবারকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই জন্য আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? আবু দাউদ, মুসনাদ আহমদ এবং অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, হয়তো অনেক জায়গায় আপনি শুনেছেন, আজকে আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি। এই হাদিস শুনুন, এই হাদিসের অনুবাদ, তর্জমা এবং মানে শুনুন, এবং আমাদের যে চরিত্র, আমাদের যে আখলাক, আমাদের যে ব্যবহার, এটাকে একটু মিলিয়ে দেখুন হাদিসের সঙ্গে, যে আমাদের চরিত্র কি হাদিসের সঙ্গে
মিলছে না মিলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা নিজের ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দেবে। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়ে যাবে। তোমাদের ছেলে তোমাদের মেয়ে যখন 7 বছরে পদার্পণ করবে, তখন তোমরা নিজের ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার শিক্ষা দেবে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর, এবং তোমার ছেলে তোমার মেয়ে 10 বছর হয়ে যাওয়ার পরেও যদি নামাজ না পড়ে, 10 বছর হয়ে যাওয়ার পরও যদি নামাজ থেকে দূরে সরে থাকে, তাহলে তুমি তোমার ছেলে তোমার মেয়েকে প্রহার করো, শাসন করো, মেরে তাকে নামাজ পড়ার আদেশ দাও। আমাদের মধ্যে কত এমন ব্যক্তি, কতজন আছেন? আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি আপনাদেরকেই বলছি, আমাদের মধ্যে কতজন আছেন এমন যারা পিতা মাতা আছেন, যে আপনারা নিজের ছেলেকে 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আর 10 বছর হওয়া মাত্রই যদি নামাজ না পড়েছে, গাফিলতি করেছে, উদাসীনতা দেখিয়েছে, তাহলে আপনি পিতা হিসাবে, মাতা হিসাবে আপনার ছেলেকে মেরেছেন। কতজন আছেন? যদি আমরা না থাকি, আমাদের এই চরিত্র না থাকে, তাহলে আমাদের চরিত্র কি হাদিসের সঙ্গে মিলল? আমরা নিজের ছেলেকে স্কুল না যাওয়ার কারণে মারি, ভালো কথা। পড়াশোনা না করার কারণে মারি, ভালো কথা। শাসন করতে হবে। আমরা আমার ছেলে মেয়েকে কাজ না করার জন্য মারি, গালিগালাজ করি। আমাদের মধ্যে কতজন আছি আমরা যে নামাজ পড়ার কারণে তাকে একটু শাসন করেছি, তাকে মেরেছি, প্রহার করেছি, ভয় দেখিয়েছি? কতজন আছে? এবং অনেকজন পিতামাতা কেমন করেন জানেন? একজন সৌদি আরবের একজন শেখকে প্রশ্ন করছেন, রেডিওতে শেখদের মানে দার্স হয় এবং সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো সৌদি আরবের একজন শেখকে জিজ্ঞেস করছেন যে, আচ্ছা, আমার ছেলে 10 বছর বয়স আমার ছেলের হয়ে গেছে, সে নামাজ পড়ে না। হাদিসের মধ্যে এসেছে যে 10 বছর হলে যদি নামাজ না পড়ে তাহলে তাকে মারো। তাহলে আমি পিতা হিসাবে আমি কি আমার ছেলেকে মারতে পারি, শাসন করতে পারি? সেই সৌদি আরবের শেখ আগে জিজ্ঞেস করছেন তাকে, যে প্রশ্ন করেছে প্রশ্নকর্তাকে, আচ্ছা আপনি আগে বলুন, হাদিসের মধ্যে যে বলা হয়েছে যে 7 বছর বয়সে নিজের ছেলেকে ট্রেনিং দিবে, নামাজের শিক্ষা দেবে, আপনি কি এই দায়িত্ব পালন করেছেন? আপনার যে দায়িত্ব ছিল 7 বছর বয়সে আপনার ছেলেকে নামাজ পড়ার জন্য ট্রেনিং দেওয়া, শিক্ষা দেওয়া, এই দায়িত্ব আপনি পালন করেছেন আগে যখন আপনার ছেলে 7 বছর বয়স ছিল? সে বলছে যে না, আমি তো পালন করিনি। তখন শেখ কি বলছেন জানেন? তিনি বলছেন যে এখন আপনার ছেলেকে মারার দরকার নেই, এখন মারার প্রয়োজন রয়েছে আপনাকে। আপনাকে মারতে হবে। আপনি নিজে আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি পালন করেননি। 7 বছরে পিতামাতার দায়িত্ব যে নিজের ছেলেকে নামাজ পড়ার ট্রেনিং দেওয়া, শিক্ষা দেওয়া। আপনি পিতা হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি। এখন 10 বছর হয়ে যাওয়ার পর আপনার ছেলে যখন কথা শোনে না, তখন আপনি বলছেন যে মারবো কি মারবো না, মারতে পাবো কি পাবো না। আপনি যে দায়িত্ব পালন করেননি, এই দায়িত্ব পালন না করার কারণে আপনার মারের দরকার, আপনার মারের প্রয়োজন রয়েছে, আপনাকে মারতে হবে। তো পিতামাতার যে দায়িত্ব, পিতামাতা যদি পালন না করে, আমি পিতা হিসাবে, আমি মাতা হিসাবে, আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে যদি আমি নিজের দায়িত্ব পালন না করি, তাহলে আমার কোনো অধিকার নেই যে আমি আমার ছেলের কাছ থেকে কোনো ভালো আশা করব। আমি যেই ধরনের গাছ লাগাবো সেই ধরনের না ফল পাবো। আমি গাছ লাগানোর পর যেইভাবে তার পরিচর্যা করব, তার রক্ষণাবেক্ষণ করব, দেখাশোনা করব, সেই মতোই তো আমি ফল পাবো। গাছ লাগিয়ে নিলাম, কোনো দেখাশোনা নেই, কখন জল দিতে হবে, কখন সার দিতে হবে, কখন কি করতে হবে, কোনো পরিচর্যা নেই, আর আমি মনে করব যে খুব সুন্দর সুন্দর ফল পাই। এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়।
আপনি নিজের ছেলেকে আপনার মেয়েকে জন্ম দিয়ে দিয়েছেন, আপনি ভাবছেন যে আমি বাবা হয়ে গেলাম, আমি মা হয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ। না, আপনার দায়িত্ব এখানেই শেষ হয়ে যায় না। ছেলে মেয়ের সন্তান সন্ততির তারবিয়ত, আদব কায়দা শিখানো, তাকে সুশিক্ষায় শিক্ষিত করা, শরীয়তের জ্ঞান তার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া, এটা পিতা মাতার গুরু দায়িত্ব। এবার আপনি বলবেন যে আচ্ছা মৌলানা সাহেব, ঠিক আছে, আমরা পিতা মাতা হিসেবে দায়িত্ব পালন করব, তাহলে আপনি বলুন আমাদের দায়িত্বটা কি, আমি কি করে পিতা মাতা হিসাবে নিজের দায়িত্ব পালন করতে পারি। তাহলে আমি বলি, কোরআনের আলোকে আপনি যদি কিছু না জানেন যে আপনার ছেলে মেয়েকে কিভাবে আদব কায়দা শিখাতে হবে, কিভাবে আপনি নিজের পিতা হওয়ার দায়িত্ব পালন করবেন, নিজের মাতা হওয়ার দায়িত্ব পালন করবেন, তাহলে আপনাকে বলবো যে আপনি সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 থেকে 19, এই আয়াতগুলো 13, 14, 15, 16, 17, 18, 19, 60টি আয়াত। এই আয়াত আপনি ভালো করে কোরআন মাজিদ থেকে পড়ুন, ব্যাখ্যা সহকারে পড়ুন, এবং পড়ার পরে নিজে নিজে ফয়সলা করবেন না, আলিম ওলমার কাছ থেকে ভালো করে বুঝে নিন, শিখে নিন, তারপরে আপনি ওই আয়াতের আলোকে ইনশাআল্লাহ নিজের ছেলে মেয়ের আপনি তারবিয়ত করতে পারবেন, তাকে শিক্ষা দীক্ষা দিতে পারবেন। এই আয়াত 60টি আয়াতই আপনার জন্য আমার জন্য যথেষ্ট। আরও অন্যান্য নিয়ম কানুন রয়েছে, কিন্তু আমরা যদি কিছু না জানতে পারি তাহলে এই 60টি আয়াত আপনি পড়ুন, আপনার জন্য যথেষ্ট। লোকমানে হাকিম এমন এক সম্মানীয় ব্যক্তি যে যার সম্মানার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে একটি সূরা অবতীর্ণ করে দিলেন, যে সূরার নাম হচ্ছে সূরা লোকমান। আর এই কোরআন মাজিদের সিরিয়াল অনুযায়ী 31, 31 নম্বর সূরা। এই সূরাতে লোকমানে হাকিম যে নিজের ছেলেকে উপদেশ মালা দিয়েছিলেন, নিজের ছেলেকে যে নসিহত করেছিলেন, সেই নসিহত কতই না সুন্দর এবং কতই না উপযুক্ত একজন পিতার দায়িত্ব পালন করার কারণে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নসিহতকে, ওই উপদেশ মালাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে নিয়ে এসেছেন, লোকমানে হাকিমের আলোচনা করেছেন সেখানে। আসুন দেখি আমরা লোকমানে হাকিম নিজের ছেলেকে কিভাবে উপদেশ দিয়েছিলেন। এক একটা আয়াত এবং এক একটা শব্দ, এক একটা অক্ষরের মধ্যে পয়েন্ট রয়েছে, তাৎপর্য রয়েছে। শুধু দরকার যে আমরা কোরআনে মাজিদ পড়ি। দুঃখের সঙ্গে বলতে হয়, আমি অনেক জায়গাতেই বলি যে আমরা মুসলমান মুমিন বলে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি কোরআনে মাজিদ পড়তে জানে না, তেলাওয়াত করতে জানে না। যে কোরআনে মাজিদ হেদায়েতের পথ দেখায়, যে কোরআনে মাজিদ থেকে প্রভাবিত হয়ে সারা বিশ্বের মানুষ অনেকেই অমুসলিম ইসলাম গ্রহণ করছে, যে কোরআনে মাজিদের সত্যতা আজকে পদে পদে প্রমাণিত হচ্ছে, প্রমাণিত হয়েছে এবং হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যে কোরআনে মাজিদের আশ্চর্য বাণী কে শুনে মানুষ আশ্চর্যিত হচ্ছে, সেই কোরআনে মাজিদকে আমরা তেলাওয়াতই করতে শিখলাম না, পড়তেই শিখলাম না। এটা দুঃখের বিষয় নয়? আমরা নিজেকে মুসলিম মুমিন বলে দাবি করি, আর অনেকে ভাবেন যে কোরআনে মাজিদকে দেখে দেখে শুধু অনুবাদ পড়বো, ব্যাখ্যা পড়বো যথেষ্ট না। আপনাকে কোরআনে মাজিদ পড়তেও শিখতে হবে, আরবি ভাষা থেকে তেলাওয়াত করতে শিখতে হবে, শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখতে হবে। তেলাওয়াতের একটা আলাদাই শান্তি রয়েছে, তেলাওয়াতের কারণ একটা আলাদাই নেকি রয়েছে। আমরা বারবার শুনি এক একটা হরফ, এক একটা বর্ণ, এক একটা লেটারের বিনিময়ে 10 করে নেকি দান করা হয়। আপনি যদি তেলাওয়াত করবেন না, এই নেকি কোথা থেকে পাবেন? তেলাওয়াত করতে শিখতে হবে, শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখতে হবে। এবং কোরআনে মাজিদ তেলাওয়াত করার কারণে মনের মধ্যে শান্তি আসে, মনের মধ্যে প্রশান্তি আসে। আপনার জীবনে অশান্তি, কোরআনে মাজিদ তেলাওয়াত করুন। আপনার মনের মধ্যে শান্তি নেই, কোরআনে মাজিদ তেলাওয়াত করুন। আপনি কোনো দিশে হারা হয়ে আছেন, কোনো দিক পাচ্ছেন না, কোরআনে মাজিদ খুলে পড়তে লাগুন। আপনার ঘুম আসে না, কোরআনে মাজিদ তেলাওয়াত করুন। কোরআনে মাজিদের তেলাওয়াত আপনি শুনুন, মোবাইলে আজকে এদিক ওদিকের কথা না শুনে, গান বাজনা না শুনে, কোরআনে মাজিদের তেলাওয়াত শুনুন, মনের মধ্যে শান্তি আসবে।
তার সাথে সাথে বাড়ি ঘরে শয়তান থাকবে না। আমরা অনেকে মা বোনেরা আমরা শিকায়ত করি না, অভিযোগ করি না যে আমাদের বাড়িতে কোন উপরা টুপরা এটা ওটা চলে এসছে, একে মানে এ করছে, ওর ওপরে চেপে গিয়েছে, বদমাশি করছে। এইসব জিনিস কেন হচ্ছে জানেন? আপনি বাড়ি ঘরে কোরআন মজিদকে তো তিলাওয়াত করেন না। কোরআন মজিদ তাকে উঠানো রাখা থাকে, ধুলায় পড়ে পড়ে সেই একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়, তার পাতাগুলো এমন হয়ে যায় যে আর পড়ার যোগ্য থাকে না। সেই কোরআন মজিদকে আমরা তাকে উঠিয়ে রাখি, কোনোদিন তৌফিক হয় না যে আমরা ওখান থেকে নামিয়ে কোরআন মজিদকে খুলে একটু তিলাওয়াত করি। আপনি যখন কোরআন মজিদকে উপরে তাকে উঠিয়ে রাখবেন আর গান বাজনা আপনার বাড়িতে চলবে, তা আপনার বাড়িতে শয়তান বাসা বাঁধবে না। তার কে বাঁধবে? শয়তানকে আসার জন্য তো আপনি রাস্তা একদম সহজ করে দিয়েছেন। শয়তান যেখানে থাকে, শয়তান যেই জিনিসগুলো পছন্দ করে সেই সব জিনিস আপনি করছেন, তো শয়তান তো আসবেই। কোরআনে মাজিদ তেলাওয়াত করুন, নামাজ আদায় করুন, আল্লাহকে স্মরণ করুন, জিক্র আজকার করুন, আপনার বাড়িতে আপনার ধারে কাছে শয়তান আসতে পারবে না। এটা শরীয়তের কথা, কোরআন এবং হাদিসের কথা। দেখুন লোকমানে হাকিম নিজের ছেলেকে কিভাবে উপদেশ দিচ্ছেন। এই উপদেশ মাতা পিতা হিসেবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূরা লোকমান, সূরা নম্বর 31, আয়াত নম্বর 13। সর্বপ্রথমে আয়াত দেখুন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লোকমানে হাকিম নিজের ছেলেকে নসিহত করতে গিয়ে, উপদেশ মালা দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় গুনাহ। লোকমানে হাকিম নিজের ছেলেকে সর্বপ্রথম কি নসিহত করলেন? হে আমার ছেলে, আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরীক করো না, শিরক করো না। কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় অপবাদ, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ। আমাদের মধ্যে কত রকমের শিরক রয়েছে জানেন? পদে পদে কথায় কথায় আমরা শিরক করি। এই কাজটা যদি না করতাম তাহলে এ মতো হতো না, এই কথা বলা সঠিক না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আপনি শিরক করলেন। আপনার ছেলে মেয়ে হয় না, আপনার পিছনে শয়তান লেগে গেল, বা পাড়া প্রতিবেশীর মহিলা এসে আপনার সঙ্গে এসে লেগে গেল, চলো অমুক জায়গায় যাও না, সাদলাপুর, ওখানে গেলেই তো ছেলে হয়ে যাবে, ওখানে গেলেই মেয়ে হয়ে যাবে, যাচ্ছ না কেন? আরে আমার কথা মানে বিশ্বাস হয় না, ওখানে যাও, একটা খাসি নিয়ে যাও, একটা বকরি নিয়ে যাও, গেলেই ওখানে হয়ে যাবে ছেলে, গেলেই মেয়ে হয়ে যাবে। এটা হচ্ছে শিরকে আকবার, সবচাইতে বড় শিরক। শিরকের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে, বড় শিরক এবং ছোট শিরক। রাত্রিবেলা ঝাড়ু দিতে হয় না, অনেক মা বোনদের মধ্যে রয়েছে রাত্রিবেলা ঝাড়ু দিতে হয় না। কোন হাদিসে পেয়েছেন? রাত্রিবেলা আয়না দেখতে হয় না, কোন হাদিসে পেয়েছেন? রাত্রিবেলা এই ওযু করার পর আয়না দেখতে হয় না, নাহলে ওযু ভেঙে যাবে, কোন হাদিসে পেয়েছেন? এই ধরনের কথা অনেকগুলো রয়েছে আমাদের মধ্যে। আপনারা হয়তো অনেকে জানবেন, আমরা তখন ছোট ছিলাম, এই যে চাঁচলে একটা খুব হই হুল্লোড় হয়েছিল, সব গাড়ি রিজার্ভ করে করে চাঁচল যাচ্ছিল, সেই জন্য একটা বটলের মধ্যে জল ভরে দিচ্ছে আর ফুঁক মেরে দিচ্ছে, সব অসুখ ঠিক হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় সে যে চাঁচলে চিকিৎসা করছিল, কোথায়? এখন আর তার নাম নিশানা কেউ নেই কেন? কোথায় গেল? আমরা একটু যদি কোনো গুজব উড়ে যায় তাহলে তার পিছনে এমন ভাবে ছুটি
শরিয়তের আমি আশ্চর্যের সঙ্গে বলি, ভাবি কখনো কখনো যে আমরা শরিয়তের কথা বলি, মানুষ তাড়াতাড়ি গ্রহণ করার চেষ্টা করে না, কিন্তু এই সব কথা এত তাড়াতাড়ি গ্রহণ করে কি করে? কি করে মানুষের মধ্যে এত তাড়াতাড়ি মানে এত স্পিড চলে আসে যে তাড়াতাড়ি গ্রহণ করতে হবে? নামাজ পড়তে বলি তাড়াতাড়ি গ্রহণ করে না, ভালো কাজ করতে বলি তাড়াতাড়ি গ্রহণ করে না, মানে না। কিন্তু এই ধরনের কথা গুজব যদি উড়ে যায়, এত তাড়াতাড়ি বিশ্বাস করে যে আগুনের মতো ছড়িয়ে যায়। হঠাৎ করে একবারে এই করোনার সময়ে কি হলো, এই আজান দিলে গেলে সব পালিয়ে যাবে, আজান দিলে কি হবে, সব পালিয়ে যাবে, করোনা সব পালিয়ে যাবে। কোন একটা মসজিদে আজান হয়েছে, ওই দেখা দেখি সব মসজিদে শুরু আজান। আর কেউ জিজ্ঞাসাও করে না কোনো আলিমকে যে মৌলানা সাহেব এখানে আজান দিচ্ছে, তো এটা আজান দেওয়া ঠিক হবে কি হবে না। মানে এমন এই মানুষ যে কোনোদিন হয়তো নামাজ পড়ে না, হঠাৎ করে ঘুম থেকে উঠে আর মসজিদ দৌড় দিয়েছে, আর মসজিদে গিয়ে আর মাইকে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে দিয়েছে। মানে আমরা নিষেধ করব, নিষেধ করার সময়টুকুও পাই না, সব মসজিদে আস্তে আস্তে আজান হয়ে গেল। এর দ্বারা কি হচ্ছে জানেন? কতগুলো খারাপি হচ্ছে। এক নম্বর খারাপি হচ্ছে যে এটা শরিয়তে নেই। এটা যে শরিয়তে নেই, ওই কাজটা করলে গেলে বিদআত, ওটা ঠিক না। আপনি বলবেন যে আজান দিলাম, এটা আবার খারাপ কাজ হতে পারে। আপনাদের যদি প্রশ্ন জাগে যে আজান আমি দিলাম, তো আজান তো ভালো জিনিস, তো আজান কি খারাপ কাজ হতে পারে? তাহলে আপনাকে আমি প্রশ্ন করব যে জোহরের নামাজের সময় আমি মসজিদে গেলাম আর 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়িয়ে দিলাম। এবার যদি আপনি কিছু বলেন, তো আমি বলবো যে নামাজ বেশি পড়া কি খারাপ কাজ? তাহলে আপনি কি বলবেন? আমার এই প্রশ্নটা কি ঠিক হবে? আমি 4 রাকাতের জায়গায় 5 রাকাত নামাজ পড়ালাম, আর আমি যদি বলি যে নামাজ পড়া কি খারাপ কাজ? নামাজ পড়া তো খারাপ কাজ না, কিন্তু ওখানে 4 রাকাত আছে, 5 রাকাত পড়া চলবে না। ওখানে আজান নেই, আজান দেওয়া চলবে না। আচ্ছা, ঈদের নামাজে বুঝতে পারলেন না? আরেকটা উদাহরণ দিই। ঈদের নামাজে আপনি ঈদগাহ গিয়েছেন, আর আমি ঈদগাহতে গিয়ে একদম কানে আঙুল ভরে আর আজান দিতে শুরু করেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আপনি যদি বলেন এই মাওলানা সাহেব ঈদগাহে তো নামাজের আগে আজান দিতে হয় না, তখন আমি বলবো যে আজান দেওয়া কি খারাপ কাজ? তাহলে কেমন হবে প্রশ্নটা? বুঝতে পারছেন আমার কথা আমি কি বোঝাতে চাইছি? আমি যদি ঈদগাহতে গিয়ে আজান দিই আর যদি আপনাকে জিজ্ঞেস করি যে আজান দেওয়া কি খারাপ কাজ, তা আজান দেওয়া তো খারাপ কাজ না, এটা কেউ বলতে পারবে না, কোনো মুসলিম এটা বলতে পারে না যে আজান খারাপ। কিন্তু যেই জায়গাতে নেই ওই জায়গাতে দিবেন, সেটা হচ্ছে গুনার কাজ। আপনি ঈদগাহতে গিয়ে যদি আজান দেন, তাহলে আপনার নামাজ হবে না। আর যদি আপনি জোহরের নামাজের জন্য আজান না দেন, তাহলে নামাজ হবে না। বুঝতে পারলেন বিষয়টা? কিন্তু আজান দেওয়া খারাপ কাজ না। ওই মতো করোনাকে তাড়ানোর জন্য কোনো আজান নেই হাদিসের মধ্যে, আপনি আজান দিলেন, এটাই হচ্ছে গুনার কাজ। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতিকে মানলেন না, এটাই হচ্ছে খারাপ কাজ। বলার উদ্দেশ্য যে এই ধরনের গুজব আমাদের মধ্যে যে উড়ে, ওই গুজবগুলোকে আমরা এত তাড়াতাড়ি গ্রহণ করি। এই নিয়েই আমার একটা ভাইয়ের সঙ্গে মানে আমি এই ধরনের সব আজান দিচ্ছিল আর এই ধরনের উল্টাপাল্টা সবই করছিল। আমি একবার ফেসবুকে লিখলাম যে কিছু অন্ধভক্ত আছে যারা থালি বাজাচ্ছে, থালি বাজিয়েছিল না, কাটোরা থালি আর এটা ওটা সব বাজাও, কি হবে, করোনা পালিয়ে যাবে। তো ওরা একটা অন্ধভক্ত, যে একজন আমাদের মানে মহাদেব বলে দিয়েছে যে থালি বাজাতে হবে, কাটোরা বাজাতে হবে, বাসন বাজাতে হবে, করোনা পালিয়ে যাবে। এরা একটা হচ্ছে বন্ধ, আর এরা হচ্ছে একটা বন্ধ যে শরিয়তে নেই, নামাজের জন্য আজান আছে, নামাজ পড়ার তৌফিক হয় না, মসজিদে আসার তৌফিক হয় না, কিন্তু আজান দিয়ে সে করোনাকে তাড়াবে। কত বড় বাহাদুর! আর এই যখন বললাম যে ওরা হচ্ছে একটা অন্ধভক্ত আর এরা হচ্ছে একটা অন্ধভক্ত যারা আজান দিয়ে তাড়ানোর চেষ্টা করছে, এই কথাটা যখন লিখেছি, আমি নাম বলবো না, একটা ভাই আমাকে এমন করে মানে লিখেছে ফেসবুকে যে আমি মনে করি যে আপনার চাইতে মূর্খ মৌলানার কেউ নেই। আমি বললাম যে তোমার কথাতে আমি মূর্খই হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। বলার উদ্দেশ্য যে শরিয়তে যে জিনিসটা নেই, সেই জিনিসটা আমরা যদি করার চেষ্টা করি, তাহলে সেটা আপনি যতই নিজে থেকে ভাবুন যে সেটা ভালো কাজ, সেটা ভালো কাজ হতে পারে না। আমি যেটা বলছিলাম যে গুজব যখন উড়ে, তখন আমরা খুব তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করি,
কিন্তু শরীয়তের কথা যখন বলা হয় সেটাকে আমরা গ্রহণ করি না। আমি যেটা বলছিলাম যে সে চাঁচলে যে ফুঁক মারছিল আর সব অসুখকে দূর করে দিচ্ছিল, কোথায় আজকে সে? কোথায় তার চিকিৎসা? কোথায় তার ট্রিটমেন্ট? আমরা সকালবেলা অনেক সময় লোটাতে বদনাতে জল নিয়ে অমুসলিমের কাছে চলে যায় ঝাড়ফুঁক করানোর জন্য। লজ্জা লাগে না আপনাকে? আপনি এক ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক পেলেন না, নামাজের জন্য আপনি উঠলেন না, আল্লাহকে স্মরণ করার জন্য উঠলেন না, আর সেই জল নিয়ে আপনি একটা অমুসলিমের কাছে গেলেন ঝাড়ফুঁক করাতে। এই হচ্ছেন আপনি মুসলমান? এই হচ্ছেন আপনি ইমানের দাবিদার? তাহলে আপনার দুয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে কবুল করবেন? আপনার বালা মুসিবত কি করে দূর করবেন? আমি ইনশাআল্লাহ আপনার সামনে বলবো। অনেক মহিলারা এটাও বলবে যে মাওলানা সাহেব আপনি তো এগুলো বলছেন ঠিক আছে, কিন্তু অমুক গুণীর কাছে গেলাম আমার এই কাজটা হয়ে গেল, তো আমি যাব না কেন? অমুক গুণীর কাছে গেলাম তো আমার পুরো কুণ্ডলি বলে দিল, তা আমি গুণীর কাছে যাব না কেন? ওরা তো বলতে পারে, ওরা তো চিকিৎসা করতে পারে। আমি ওই উত্তর ইনশাআল্লাহ হাদিস থেকে আপনাদের সামনে দেব। আমি অমুক তাবিজ পড়লাম আমার এই অসুখ দূর হয়ে গেল, আমার হাতের কবজায় ব্যথা করছিল কালো ধাগা বাঁধলাম আমার ঠিক হয়ে গেল। আচ্ছা, আপনি বলছেন কালো ধাগা বাঁধলাম ঠিক হয়ে গেল, কিন্তু আমি আপনার সামনে বলছি যে আমার এই কবজায় অনেকবার ব্যথা হয়েছে, আমি কালো ধাগা বাঁধিনি, আমারও ঠিক হয়েছে। তা আমি কি করব তাহলে? আমারও তো ঠিক হয়েছে, আমি তো বিনা কালো ধাগা বাঁধাতেই ঠিক হয়েছে, আপনারও ঠিক হতো। আপনি বিশ্বাস রাখলেন না আল্লাহর উপরে, আপনি ভরসা রাখলেন না আল্লাহর উপরে, আপনি ভরসা করলেন এই কালো ধাগার উপরে। আপনার অসুবিধা হচ্ছে, আপনি চিকিৎসা করতে যান ডাক্তারের কাছে, অসুবিধা নেই, সেটা শরীয়তে পারমিটেড, সেটা শরীয়তে পারমিশন রয়েছে, অনুমতি রয়েছে, কিন্তু আপনি কালো ধাগার উপরে বিশ্বাস করলেন, সেটা চলবে না। এখন তো নতুন ফ্যাশন উঠেছে, আমরা অমুসলিমদের ফ্যাশনকে এমনভাবে আঁকড়ে ধরি, নতুন ফ্যাশন হয়েছে কালো ধাগা থেকে। আমার মনে পড়লো যে অনেক মহিলারা কি করছে, বাম পায়ে কালো ধাগা বাঁধছে, বাম পায়ে কালো ধাগা, আর পায়জামাকে এই উপর করে পড়ছে। মহিলাদেরকে পড়ার নিয়ম রয়েছে যে টাকনার নিচে পড়তে হবে, যতটা ঝুলিয়ে পড়তে পারে, এরা উপর করে পড়ছে। আর ছেলেদেরকে বলা যে উপরে পড়ো, তো এরা ঝুলিয়ে পড়বে। দেখেন, আর তবু আমরা বলি যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইসলামকে মানি। আপনি কি করে ইসলামকে মানলেন? এই ধরনের কালো ধাগা আপনি কেন বাঁধছেন? এটা কোনো অমুসলিমকে দেখেছেন? তার নকল, তার দেখা দেখি আপনাকে ভালো লাগছে, আপনি সেই কাজটা করছেন। শরীয়তকে আপনি ভালোবাসতে শিখলেন না, কোরআন এবং হাদিসকে ভালোবাসতে শিখলেন না, আপনি আবার কিসের মুসলমান? আপনি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারেননি। আমি যেটা বলছিলাম যে লোকমানে হাকিম নিজের ছেলেকে সর্বপ্রথম উপদেশ মালা দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করলেন, আকাশ জমিনকে সৃষ্টি করলেন, পাখিকে সৃষ্টি করলেন, পাহাড় পর্বতকে সৃষ্টি করলেন, সমস্ত জিনিসকে সৃষ্টি করলেন। সেই সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মালিক, আমাদেরকে রিজিক দাতা, আমাদেরকে রুজি রুটি দিলেন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ করলেন। কিন্তু আমরা ইবাদত করার ক্ষেত্রে, উপাসনা করার ক্ষেত্রে যদি আল্লাহর দরবারকে বাদ দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারকে বাদ দিয়ে অন্য কোনো দরবারে গিয়ে যদি আমরা নিজের অসুবিধার কথা পেশ করি, সাহায্য প্রার্থনা করি, এর চাইতে বড় অন্যায়, এর চাইতে বড় অত্যাচার, এর চাইতে বড় জুলুম অপরাধ আর হতে পারে না, এর চাইতে বড় অপরাধ আর হতে পারে না। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সব কিছুর ব্যবস্থা করলেন, আপনি চাইবেন অন্য দরবারে গিয়ে? নিজের ছেলেকে সব চাইতে প্রথমে লোকমান হাকিম কি করলেন? শিরক থেকে বাঁচার উপদেশ দিলেন। আমাদেরও পিতামাতা হিসাবে দায়িত্ব হবে যে আমরা নিজের ছেলে মেয়েদেরকে শিরকের ভয়াবহতা, শিরক কত ভয়ঙ্কর জিনিস, কত খারাপ আমল এবং অপরাধ, এই বিষয়টা নিজের ছেলে মেয়েকে বুঝাতে হবে। এবং এই বুঝানোর জন্য আগে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে শিরক কাকে বলে, কোন কাজগুলো শিরক, এটা আপনাকে বুঝতে হবে।
এর আগে মোবাইল ছিল না, তখন কি করতো, এই যে একটা বিজ্ঞাপন ছেড়ে দিল, এটাকে বিলি করো, 100 জনকে বন্টন করো, জেরক্স করে, তোমার জীবনে শান্তির খবর আসবে, সুসংবাদ আসবে, গুড নিউজ আসবে। আর যদি অস্বীকার মনে করে এটাকে ছিঁড়ে দাও, তাহলে তোমার জীবনে দুঃখের খবর আসবে, এমনকি তোমার বড় ছেলে মারা যাবে। হচ্ছিল এই মতো? কারা কারা এই জিনিসগুলো দেখেছেন? আমরা ছোটবেলায় দেখেছি, তখন আমরা প্রায় ক্লাস 6 এবং 7-এ পড়তাম, এই ধরনের মানে ছেড়ে দেওয়া হতো। আজকাল কি হচ্ছে, আজকাল মানুষ বুঝে গেছে যে ডিজিটাল হয়ে গেছে যুগ, সব মোবাইলে চলছে। এখন আর ওই সব বিজ্ঞাপন ছাড়ে না, এখন কি করছে জানেন, এখন তাদের পাইত্রা চেঞ্জ হয়ে গেছে। তারা এখন কি করছে, মোবাইলের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজকে দিয়ে দিল, এই মেসেজকে 100 জনের কাছে ফরওয়ার্ড করো, তোমার জীবনে সুখের খবর আসবে। কোথায় আপনি পেলেন? এই মেসেজকে অমুককে পাঠাও, তোমার জীবনে সুসংবাদ আসবে। আর একটা নতুন নতুন মেসেজ আছে জানেন, রমজান মাস যখন কাছিয়ে আসে, এখনো আসতে লেগে গেছে, রমজান মাস যখন কাছিয়ে আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি রমজান মাস অমুক তারিখে, এই বছরে অমুক তারিখে, মানে 10 মার্চে বা 11 মার্চে রমজান শুরু হবে, যেই ব্যক্তি এই খবরটাকে সর্বপ্রথমে পৌঁছে দিবে, মানুষকে জানিয়ে দিবে, সে জান্নাতে যাবে, সে জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোথায় পেলেন আপনি হাদিস? আর এই মেসেজগুলোকে আমরা এক অপরকে পাঠাতে থাকি। জান্নাত পাওয়া এতটাই যদি সহজ হতো, তাহলে ঠান্ডার রাতে উঠে ওযু করে নামাজ পড়ার কোনো দরকার নেই। আপনি মোবাইল নিয়ে বসুন আর মেসেজ ফরওয়ার্ড করুন, এদিকে আর ওদিকে যত বন্ধু আছে মেসেজ পাঠাতে থাকেন, আর জান্নাত পেয়ে যান। কত জান্নাত সহজ! ও তো ওই ভাইদের মতোই হয়ে গেল যে কবরে জান্নাতের টিকিটও দিয়ে দিচ্ছে, কবরে জান্নাতের টিকিটও দিয়ে আসছে, এই টিকিটটা নিয়ে থাকো। কুপন যেমন দেওয়া হয় না, কুপন ছাড়া আপনি, ডেলিগেট ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না, জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে, এই নাও, তুমি গুনাহ করেছো, পাপ করেছো, কোনো অসুবিধা নেই, এই জান্নাতের টিকিট দিয়ে দিলাম, জান্নাতে চলে যাবে। এই ধরনের কিন্তু শরিয়তে নেই। এত সহজ নয়, আপনাকে আমাকে আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। এবার আসুন আমরা শুনি। অনেক মহিলা মা বোনেরা বলে, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো। আমি একটু মনে করলাম যে আপনাদেরকে, যেহেতু আমি মনে করেছিলাম যে এখানে বেশি সংখ্যা মা বোনদেরই হবে ভিতরে, মানে এলাকা, তা আমি মনে করলাম যে একটু শিরক এবং কুসংস্কার আমাদের মধ্যে যে ছড়িয়ে রয়েছে এ সম্পর্কে একটু বলি। আমরা অনেকে বলি না, মাওলানা সাহেব অমুক গুণীর কাছে গেলাম, আমার কাজটা হয়ে গেল, অমুক গুণীর কাছে ঝাড়ফুঁক করলাম, আমার অসুখ ঠিক হয়ে গেল। আপনি নিষেধ করছেন, আমি আপনাকে উত্তর দিই। মুসনাদ আহমদ এবং বিভিন্ন হাদিসের কেতাবে হাদিসটি এসেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, তার স্ত্রী ছিল, তার নাম ছিল জাইনাব। কি নাম ছিল? জাইনাব। সে জাইনাব বাড়িতে ছিল। আব্দুল্লাহ বিন মাসউদ একবার বাইরে থেকে বাড়ি আসলেন, এসে তার স্ত্রীর গলাতে দেখছেন যে একটা ধাগা পড়ে আছে, তাবিজের মতো একটা ধাগা পড়ে আছে। আব্দুল্লাহ বিন মাসউদ জিজ্ঞাসা করলেন, মা হাজিহি, এই জিনিসটা কি তোমার গলাতে? সে বলল যে এটা হচ্ছে একটা তাবিজ, আমি একটা অমুক ব্যক্তির কাছে ঝাড়ফুঁক করিয়ে এটাকে আমি পড়েছি। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আনতে আলো আব্দুল্লাহ ইবনে মাসউদ লা আগনিয়া ওয়া আনিশ শিরকি। আরে জাইনাব, তুমি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী, মানে নিজের দিকে সম্বোধন করে উনি বললেন, তুমি হচ্ছে আমার স্ত্রী, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী, আর আমি আব্দুল্লাহ বিন মাসউদ সুন্নাতের পাবন্দ, সুন্নাতকে আঁকড়ে ধরে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আমি নিজের জীবনকে অতিবাহিত করি। তুমি আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী হয়ে আর এই কাজ করেছো। তোমার তো প্রয়োজন, দরকার, জরুরি ছিল যে তুমি সমস্ত রকমের শিরক থেকে, কুসংস্কার থেকে দূরে সরে থাকবে। তুমি এই ধরনের ধাগা পড়ে আছো গলার উপরে, গলায়, মানে এটা আমি বুঝতে পারলাম না। তখন তার স্ত্রী কি বলেছিলেন জানেন? আমাদের এই কথার সঙ্গে মিলে যাবে। তার স্ত্রী বললেন যে, আচ্ছা স্বামী যান, আমার তো একবার চোখে অসুবিধা হয়েছিল, চোখ উঠা আমরা বলি না গ্রাম্য ভাষায়, চোখ উঠা, আমার তো একবার চোখে অসুবিধা হয়েছিল, চোখ উঠে গিয়েছিল। আমি অমুক ইহুদির কাছে যাচ্ছিলাম, আখতালিফু ইলা আল ইহুদি, আমি অমুক ইহুদির কাছে যাচ্ছিলাম, যাওয়া আসা করছিলাম,
যখন সে এবং তার কাছে গিয়ে আমি ঝাড়ফুঁক করাচ্ছিলাম, যখন সে ইহুদি ঝাড়ফুঁক করে দিল তখন আমার চোখ তো ভালো হয়ে গেল। তো যদি এই কাজটা যদি ঠিক না হয় তাহলে আমি ইহুদির কাছে গিয়ে তো আমি চিকিৎসা পেয়েছি, ভালো হয়ে গেছি, আর আপনি নিষেধ করছেন। যে আমরা বলি না যে অমুক গুণীর কাছে গেলাম তো কাজ হয়ে গেল, তো অমুক ব্যক্তির কাছে গেলাম তো কাজ হয়ে গেল, তো অমুক অমুসলিমের কাছে গেলাম কাজ হয়ে গেল, তো আপনি নিষেধ কেন করছেন? জাইনাবও অনুরূপভাবে ওই কথাই বলেছিলেন, স্বামী যান আমি অমুক ইহুদির কাছে গেলাম, অমুসলিম ইহুদির কাছে গেলাম এবং ঝাড়ফুঁক করালাম, আমার চোখ ভালো হয়ে গেল। আব্দুল্লাহ বিন মাসউদ উত্তর কি দিচ্ছেন সেটা আপনাকে শুনতে হবে এবং নিজের আকীদা বিশ্বাসকে মজবুত করতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, হে আমার স্ত্রী জাইনাব শুনো, যালিকা আমালুশ শয়তান, ওটা ছিল শয়তানের আমল, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ষড়যন্ত্র, শয়তানের কাজ। কানা ইয়ানখাসুহা বিয়াদিহি, সেই শয়তান যতক্ষণ পর্যন্ত তুমি সেই ইহুদির কাছে যাওনি, ইহুদির কাছে গিয়ে ঝাড়ফুঁক করাওনি, অনইসলামিক নিয়মে তুমি তার কাছে গিয়ে দাম করাওনি, ততক্ষণ পর্যন্ত শয়তান কানা ইয়ানখাসুহা বিয়াদিহি, নিজের আঙুল দিয়ে তোমার চোখে খোঁচা মারছিল যাতে করে তোমার ঈমান দুর্বল হয়ে যায়। কুমন্ত্রণায় পড়ে, ষড়যন্ত্রয় পড়ে তুমি সেই ইহুদির কাছে চলে যাও, সেই জন্য শয়তান তোমার চোখে খোঁচা মারছিল। ফাইদা রাকাহা সাকানাত, যখনই তুমি কুমন্ত্রণায় পড়ে, ষড়যন্ত্রে পড়ে ঈমান দুর্বল হয়ে গেল, আর ঈমান দুর্বল হওয়ার কারণে ইহুদির কাছে চলে গেলে, ঝাড়ফুঁক করে নিলে, তখন শয়তান মনে করলো আমি যেই ওয়াসওয়াসা দিচ্ছিলাম, আমি যেই কাজ করানোর চেষ্টা করছিলাম সেই কাজে আমি সফলতা অর্জন করে নিয়েছি, আমি কামিয়াব হয়ে গিয়েছি, আমি তার ঈমানকে দুর্বল করে দিয়েছি। তুমি যখনই গিয়েছো এবং সেই ইহুদি যখনই ঝাড়ফুঁক করেছে সাকানাত, তখনই তোমার চোখ ভালো হয়ে গিয়েছে, কারণ শয়তান তখন খোঁচা মারা বন্ধ করে দিয়েছে। শয়তান আর খোঁচা মারে না, শয়তান মনে করে আমি তো এটাই চাইছিলাম, আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল না থাকে, আল্লাহর উপরে ভরসা না থাকে, সেই ইহুদির ঝাড়ফুঁকের উপরে ভরসা করে নিয়েছে, আমি কামিয়াব হয়ে গিয়েছি, তাই শয়তান খোঁচা মারা বন্ধ করেছে, তোমার চোখও ভালো হয়ে গিয়েছে। তাই এই যে তোমার চোখ ভালো হয়েছে, এটা ওই ইহুদির দাম করার কারণে নয়, ঝাড়ফুঁক করার কারণে নয়, বরং শয়তানের খোঁচা মারার কারণে, এবং শয়তান খোঁচা মারা বন্ধ করে দিয়েছে, তাই তোমার চোখ ভালো হয়ে গিয়েছে। কিন্তু আমার স্ত্রী জাইনাব শোনো, তোমার এই যে অসুবিধা হয়েছিল বা এই ধরনের অন্য কোনো অসুবিধা হবে, এই অবস্থায় তোমার জন্য এতটুকুই যথেষ্ট। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অসুখের সময়, বিপদের সময়, আপদের সময়, মুসিবতের সময় কোনো অসুখ হয়েছে, তোমার জন্য এই দোয়াটাই যথেষ্ট। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আযহিবিল বাস রাব্বান নাস, হে সারা বিশ্বের প্রতিপালক ইয়া রাব্বুল আলামিন, আযহিবিল বাস, তুমি অসুখকে দূর করে দাও, আযহিবিল বাস, বিপদ আপদকে দূর করে দাও, বালা মুসিবতকে দূর করে দাও। রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি, তুমি শেফা দানকারী, অতএব তুমি আমাকে শেফা দান করো, তুমি আরোগ্য দাতা, তুমি আমাকে আরোগ্য দান করো, আমার এই অসুখ থেকে আমাকে সুস্থতা দান করো। ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন, তোমার আরোগ্য ছাড়া, তোমার সুস্থতা ছাড়া অন্য কোনো ব্যক্তি আমাকে সুস্থ করে তুলতে পারে না। লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, তুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তির মধ্যে এই শক্তি নেই, কোনো ওষুধের মধ্যেও শক্তি নেই, কোনো জিনিসের মধ্যে শক্তি নেই যদি তুমি আমাকে সুস্থতা দান না করো। এই দোয়া পড়াটাই তোমার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তুমি আল্লাহর উপরে ভরসা করনি, তাওয়াক্কুল করনি, তোমার ঈমান দুর্বল হলো এবং সেই ইহুদির কাছে গেলে, ঝাড়ফুঁক করালে,
ঝাড়ফুঁক যেমনই করিয়েছো, শয়তান সেই খোঁচা মারা বন্ধ করে দিয়েছে, তখন তোমার চোখ শান্ত হয়ে গিয়েছে। আমরা যখন কোনো গুণীর কাছে যাই, হয়তো সেই কাজটা আমার এমনিতেই হয়ে যেত, কিন্তু শয়তান লেগে গেল আমার আপনার পিছনে যে যাও অমুক গুণীর কাছে, যাও সাদলাপুর, যাও অমুক জায়গাতে, যাও অমুক বাবার কাছে, যাও অমুক জায়গাতে গিয়ে মানত করো, তার কাছে চাও। হয়তো আপনার জীবনে এমনি ছেলে আসতো, মেয়ে আসতো, আপনাকে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করত, কিন্তু আপনি শয়তানের চক্রান্তে পড়ে সেখানে গেলেন। এবার শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়া বন্ধ করে দিল, আর আপনার সময় কাছে গিয়েছিল যে আপনার ছেলে হবে, আপনার মেয়ে হবে। ওখান থেকে যেমনই আসলেন, আল্লাহর পক্ষ থেকে হলো, আপনার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল যে আমি ওই সাদলাপুর গেলাম, ওই জন্য আমারই ছেলে হলে মেয়ে হলো, অথচ আপনার এমনিতেই হতো। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল আম্বিয়া যাকে বলা হয়, নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনকে একটু পড়ুন, ঈমান মজবুত হবে। কত কষ্ট, কত পরীক্ষা, কত আজমাইশ, কত ইমতিহান তার জীবনে এসেছে। কোনদিন তিনি আল্লাহর দরবার ছেড়ে তো অন্য জায়গায় যাননি। তার তো সেই 80 বছর, প্রায় 80 বছর থেকে বেশি বয়স হয়ে গেছিল, কোনো ছেলে মেয়ে হয়নি। 80 বছর বা তার চাইতেও বেশি বয়স হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয়নি। তবুও তিনি কি করেছিলেন জানেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন। তবুও তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আল্লাহকে দোয়া করছে, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি সুসন্তান দাও, এক নেক সন্তান দান করো। এত বছর বয়স হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। এখানে একটা কথা মনে পড়লো, আমি অনেক জায়গায় বলি, আপনাদেরকেও বলি, মা বোনের এখানে আছেন, অনেক সময় আমরা যখন ছেলে মেয়ে পাই না, তখন আমরা কি করি জানেন? আবার কি বলি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা পাগলা ছাগলাই দিয়ে দাও, ওটাকে নিয়ে আমি দিন কাটিয়ে নিব। না, এটা বলা উচিত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই দুয়া থেকে শিক্ষা নেন। এত বছর, 80 বছর বয়স হয়ে গেছে, তবুও তিনি এই কথা বললেন না যে আল্লাহ তুমি আমাকে পাগলা ছাগলাই দিয়ে দাও। না, রাব্বি হাবলি মিনাস সালিহিন। সালিহিন মানে জানেন? নেক, নেক সন্তান দাও আমাকে। ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনার ভাগ্যে নেই তাহলে কেউ দিতে পারবে না। সারা বিশ্বের মানব জাতি যদি একত্রিত হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, আর আপনাকে যদি কোনো ফায়দা পৌঁছাতে চায়, আর আপনার ভাগ্যে যদি না লেখা থাকে, আল্লাহ যদি না দিতে চায়, তাহলে কেউ দিতে পারবে না। আর সারা বিশ্বের মানুষ যদি মিলে আপনাকে যদি বিন্দু পরিমাণ ক্ষতি পৌঁছাতে চায়, আল্লাহ যদি আপনার জীবনে ক্ষতি না লিখে থাকে, কেউ ক্ষতি পৌঁছাতে পারবে না। এই বিশ্বাস আমার আপনার মজবুত লাগবে। আর এই বিশ্বাস মজবুত কখন হবে? যখন আমাদের আকীদা মজবুত থাকবে, আকীদা মজবুত থাকবে, তাওহীদ মজবুত থাকবে। লোকমানে হাকিম নিজের ছেলেকে সর্বপ্রথম শিরকের ভয়াবহতা থেকে সাবধান করলেন, শিরক থেকে সাবধান করলেন। আর শিরকের উল্টো হচ্ছে কি? তাওহীদ, আকীদা। আমরা আকীদা কাকে বলি জানেন? আমার ছেলে জন্ম হলো 7 দিনে, 14 দিনে, 21 দিনে যে জন্তু জবাই করি, সেটাকে আমরা আকীদা বলি। কেউ বলতে পারবেন এটাকে আকীদা বলে? আপনাদেরকে জিজ্ঞেস করছি, এটাকে কি বলে? আকীদা বলে? হ্যাঁ, সবাই বলে আকীদা, কিন্তু এটা আকীদা না, এটা হলো আকিকা। কি এটা? আকিকা, ক দিয়ে আকিকা। ভালো করে শুনুন। আর আকীদা হচ্ছে বিশ্বাস, তাওহীদ, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো দরবারে যেতে হবে না। এই তাওহীদকে নিয়ে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে তাওহীদ। শর্টকাটে আমি বলছি যে তাওহীদ, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই মালিক, আল্লাহই সব কিছু রিজিক দাতা, এবং আল্লাহরই ইবাদত করতে হবে। এটা হচ্ছে তাওহীদ, আকীদা। আর যেটা ছেলে মেয়ের জন্য আপনি জন্তু জবাই করছেন, সেটা হচ্ছে আকিকা। তা আমরা তো মনে করি যে আকীদা ওটা, আমরা কি আকীদা বুঝবো? আমাদের সামনে আকীদা সম্পর্কে আলোচনাও হয় না, বা আলিম ওলামার সংস্পর্শে আমরা থাকার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না।
যে কোন কাজ করলে গেলে গুনাহ হবে, কোন কাজ করলে গেলে নেকি পাবো, কোনটা আমাদের আকীদাকে বিনষ্ট করে দিতে পারে, আমাদের আকীদাকে ভঙ্গ করে দিতে পারে, সেগুলো নিয়ে তো আমাদের মাথা ব্যথা থাকে না। তো আব্দুল্লাহ বিন মাসউদ তার স্ত্রী জাইনাবকে কি বললেন, যে তুমি গেলে সেখানে শয়তান কুমন্ত্রণ দেওয়া বাদ দিয়ে দিল, তোমার চোখ ভালো হয়ে গেল। এই জন্য এই কথা বলা চলবে না যে মৌলানা সাহেব অমুক গুণীর কাছে গেলাম আমার ভালো হয়ে গেল, অমুকের কাছে গেলাম আমার এই অসুখ ঠিক হয়ে গেল, এটা বলা চলবে না। আপনার আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে। লোকমানে হাকিম সর্বপ্রথম নিজের ছেলেকে শিরক থেকে বাঁচালেন, শিরক থেকে বাঁচার আদেশ করলেন। তারপরে লোকমানে হাকিম আয়াত নম্বর 14 মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। লোকমানে হাকিম তার ছেলের সামনে উপদেশমালা দিতে গিয়ে বলছেন, হে আমার প্রিয় ছেলে তুমি শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলেন হে সারা বিশ্বের মানব জাতি, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষদেরকে ওসিয়ত করেছি, আমি মানুষদেরকে আদেশ করেছি, আমি মানুষদেরকে অর্ডার করেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করার, তার মাতা পিতার কথা মানার, তার মাতা পিতার আনুগত্য করার আদেশ দিয়েছি। তোমরা নিজের মাতা পিতার কথা মেনে চলবে, নিজের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ তার মা, সেই ছেলের মা, সেই মেয়ের মা কষ্টের পর কষ্ট 9 মাস 10 দিন ধরে নিজের গর্ভে নিজের সন্তানকে ধারণ করেছে, নিজের ছেলেকে ধারণ করেছে, নিজের মেয়েকে ধারণ করেছে। 9 মাস 10 দিন ধরে আমি আপনি আপনার আমার মায়ের পেটের মধ্যে থেকেছি, সেখানে খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, কিন্তু সেই কষ্টকে মা অনুভব করেছে। কখনো আপনি লাথি মেরেছেন, আমি লাথি মেরেছি, কখনো এদিক গিয়ে চিপকে গিয়েছি, কখনো ওদিক গিয়ে চিপকে গিয়েছি, মা সেই কষ্ট যন্ত্রণাকে সহ্য করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ তাআলার বাণী যে তার মা কষ্টের পর কষ্ট স্বীকার করেছে, কষ্টের পর কষ্ট স্বীকার করার পরে তোমাকে আমাকে আপনাকে আমাকে জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পর তার কষ্টের সীমা শেষ হয়ে যায়নি, তার সেই কষ্ট শেষ হয়ে যায়নি। ওয়াফিসালুহু ফি আমাইন, তোমাকে আমাকে আপনাকে আমাকে জন্ম দেওয়ার পর 2 বছর ধরে, লম্বা সময় ধরে দুধ পান করিয়েছে, কিন্তু সেই দুধের পরিমাণ, যে দুধের বিনিময়ে আপনার কাছে আমার কাছে, আমার মা আপনার মা কোনোদিন 1 টাকা চাইনি যে আমি এতটা তোমাকে এত লিটার দুধ পান করিয়েছি, তোমাকে এতটা টাকা দিতে হবে। একটা ল্যাকটোজেন স্যারেলাক আপনি কিনতে যান, কত টাকা আপনার পকেট থেকে বের হয়ে যায়। আপনার মা আমার মা সেই 2 বছর ধরে, দীর্ঘ সময় ধরে আপনাকে আমাকে দুধ পান করিয়েছে, সেই দুধের বিনিময়ে কোনো টাকা চার্জ করেনি, কোনো পয়সা চার্জ করেনি। সেই দুধ পান করার কারণে, কষ্টের পর কষ্টে তোমাকে গর্ভে ধারণ করার কারণে আমি আল্লাহ তোমাকে আদেশ করছি, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তুমি সর্বপ্রথমে আমার আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি সেই জায়গা তোমার সেই মায়ের পেটে জায়গা করে দিয়েছিলাম, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার পর নিজের মাতা পিতার শুকরিয়া আদায় করো, নিজের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। ইলাইয়াল মাসির, এর সাথে সাথে এটাও মনে রাখো যে তোমাকে এই পৃথিবীকে ছেড়ে আমার কাছেই ফিরে আসতে হবে, তোমাদের সবাইকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এই উপদেশ, এই নসিহত লোকমানে হাকিম তার ছেলেকে দিলেন। আপনি বলছেন যে আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনি কোনোদিন এইভাবে আপনার ছেলেকে নসিহত করেছেন? আপনার কোনোদিন তৌফিক হয়েছে যে আপনি একটা আয়াত পড়ে আপনার ছেলেকে বুঝিয়েছেন যে আমার প্রিয় ছেলে বাবু, হে আমার সোনামুনা, এসো এই আয়াতটাকে আমরা বুঝি পড়ি, এই আয়াতে কি বলা হচ্ছে, আল্লাহ তাআলা কি বলেছেন? আপনি কোনোদিন নসিহত করেছেন? আপনার ছেলের সামনে কোনোদিন কোরআন তেলাওয়াত করেছেন?
আপনি কোনোদিন আপনার ছেলেকে বুঝিয়েছেন যে মাতা পিতার কি গুরুত্ব? আপনি যখন নিজে পরিচর্যা করবেন না, আপনি দেখাশোনা করবেন না, আপনার ছেলে আপনার কথা কি করে শুনবে? আর এখানে দেখুন, আমি বলেছিলাম না, কোরআন মাজিদের এক একটা শব্দে, এক একটা আয়াতের মধ্যে তাৎপর্য এবং পয়েন্ট লুকিয়ে রয়েছে। নিজের ছেলেকে যখন সম্বোধন করছেন লোকমান হাকিম, তখন কি বলছেন? ইয়া বোনাইয়া। আর এটা আরবির কায়দা রয়েছে, তসগির। তসগির যখন আসে এর মানে হয় হে আমার প্রিয় ছেলে, হে আমার সোনামুনা প্রিয় ছেলে, এই অর্থ হবে ইয়া বোনাইয়া। আজকে আমরা বাবা হয়ে নিজের ছেলেকে কিভাবে ডাকি? আবে শুননাবে, এই ছোড়া, এই ছুড়ি, এই ধরনের আপনার পিতা হিসাবে আপনার যদি ভাষা হয়, মা হিসাবে আপনার যদি ভাষা হয়, আপনার সেই ছেলে, আপনার মেয়ে আপনাকে সম্মান দেবে না তো? আপনার শ্রদ্ধা করবে না? আপনি কোনোদিন স্নেহ দেননি, ভালোবাসা দেননি, তাকে শিক্ষা দেননি, আপনার কথা কি করে শুনবে? নিজের ছেলেকে সম্বোধন করছেন হে আমার প্রিয় ছেলে, স্নেহর সঙ্গে ডেকে কাছে তাকে নসিহত করছেন। আপনি কোনোদিন ভাবে নসিহত করেছেন? করে দেখুন, ইনশাআল্লাহ ওর ফল পাবেন আপনি। কোরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী মিথ্যা হতে পারে না। তো সেই লোকমান হাকিম মাতা পিতার যে গুরুত্ব, সেই গুরুত্বটা তাকে বললেন। তারপরে কি বলছেন? আয়াত নম্বর 15 উঠিয়ে দেখুন। আল্লাহ তাআলার যে অসীম শক্তি, আল্লাহ তাআলা যে শক্তিমান, সর্বশক্তিমান, এই জিনিসটা তার ছেলের ব্রেন মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছেন। কিভাবে দেখুন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিম মিন খারদাল। হে আমার প্রিয় ছেলে শুনো, ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিম মিন খারদাল। হে আমার প্রিয় ছেলে, যদি একটা ছোট্ট দানা, একটা রাই সমান একটা ছোট্ট দানা যদি থাকে, ফাতাকুন ফি সাখরাতিন, এবং সেই ছোট্ট দানা যদি কোনো পাহাড়ের চট্টান, পাহাড়ের কোনো বড় পাথরের ভিতরে ঢুকে থাকে, আও ফিস সামাওয়াতি, বা সেই ছোট্ট দানা সেই আকাশের উপরে কোনো জায়গায় যদি থাকে, আও ফিল আরজি, অথবা সেই ছোট্ট দানা জমিনের মধ্যে যদি থাকে। আপনি দেখুন কিভাবে নিজের ছেলেকে নসিহত করছেন, কিভাবে নিজের ছেলেকে বুঝাচ্ছেন। ছোট্ট একটা দানা, হে আমার ছেলে শোনো, ছোট্ট একটা দানা পাহাড়ের কোনো একটা বড় পাথরের ভিতরে ঢুকে আছে, অথবা আকাশে, আকাশ কতই, সপ্তম আকাশ, 7টি আকাশ রয়েছে আমরা জানি, কিন্তু সেই 7 আকাশের উপরে আরশ রয়েছে। সেই আরশ এবং সেই 7 আকাশের মাঝে আর কতই না আকাশ রয়েছে, কতই না কি রয়েছে। আজকে বর্তমানে চন্দ্রযান 3 হলো না, চন্দ্রযান 3, এটা আমাদের ভারতবর্ষের জন্য গর্বের বিষয়, মাশাআল্লাহ। কিন্তু এই যে আজকে আমরা চাঁদে পৌঁছতে পেরেছি, কতগুলো চাঁদ, কত কোটি লক্ষ কোটি চাঁদ রয়েছে। এখন একটা চাঁদে পৌঁছেছে, কতটা লক্ষ কোটি চাঁদ রয়েছে, কত লক্ষ কোটি সূর্য রয়েছে, কত নক্ষত্র রয়েছে। এই আকাশ, বিশাল আকাশ। আমার ছেলে শুনো, সেই ছোট্ট দানা যদি সেই বিশাল আকাশের মধ্যে কোনো এক জায়গায় পড়ে থাকে, আও ফিল আরজি, অথবা জমিনের নিচে পড়ে থাকে, হাদিসের মধ্যে আছে যে জমিনও সেই আকাশের মতো 7টি তবকা জমিনেরও রয়েছে। সেই জমিনের যদি কোনো এক জায়গায় পড়ে থাকে, আল্লাহ তাআলার এতটাই শক্তি, আল্লাহ তাআলা এতটাই শক্তিমান, সর্বশক্তিমান, ইয়াতি বিহিল্লাহ, সেই ছোট্ট দানাকে সেই পাহাড়ের, সেই পর্বতের চট্টান থেকে বের করার শক্তি রাখে। আকাশের কোনো জায়গায় যদি থাকে, সেখান থেকে নিয়ে এসে হাজির করার শক্তি রাখেন। সেই জমিনের মধ্যে যদি থাকে, সেখান থেকে বের করার শক্তি রাখেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট জিনিসকে দেখতে পারেন, ছোট্ট ছোট জিনিসের ব্যাপারে খবর রাখেন। এইভাবে নিজের ছেলেকে বুঝাচ্ছেন। নিজের ছেলেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শক্তি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার, এই সম্পর্কে নিজের ছেলেকে বুঝাচ্ছেন। আপনি বুঝিয়েছেন, আপনি তো নিজের ছেলেকে ওই হাট্টি মাট্টি এগুলো শিখিয়েছেন। আপনার ছেলেকে তো ওই ডান্স করছে, নাচছে, তো আপনি আরও বলেছেন হ্যাঁ বেটা নাচো, দেখি নাচো, নাচো, ভালো লাগছে নাচো, আর সেই ক্যামেরা করে আর আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছেন, মেসেঞ্জারে স্ট্যাটাস দিচ্ছেন যে এই যে আমার ছেলে একদম ডান্স করছে অমুক গানে, আর আপনি গর্ববোধ করছেন। এই পিতা মাতা আপনি যদি হন, তা আপনার ছেলে আপনার সম্মান করবে, আপনার জন্য সম্পদ হবে? মানুষ যখন মারা যায় তখন তার নেকি গুনাহ সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বাকি থাকে যেটা নেকি মানুষ পেতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে আউওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহু, ভালো সন্তান, নেক সন্তান। আপনি যদি নেক সন্তানকে রেখে যান পৃথিবীতে, আপনি মারা গিয়েছেন, মরে চলে গিয়েছেন, আপনার নেক সন্তান আপনার জন্য দোয়া করছে, ভালো কাজ করছে, সে নেকি আপনিও পেতে পারেন, সে নেকি আপনিও পাবেন। সুবহানাল্লাহ, কত বড় সম্পদ আপনার সন্তান, নেক সন্তান যদি হয়। তো আপনার সম্পদ সন্তান কখন হবে? যখন আপনি আপনার সন্তানকে নেক বানাবেন, নেক তৈরি করবেন, তখন আপনার জন্য সম্পদ হবে। আর আপনি যদি আপনার ছেলেকে ওই ডান্স শিখিয়েছেন, নাচ গানা শিখিয়েছেন, এখন তার ক্ষতি বুঝতে পারবেন না, যখন মারা যাবেন না, কবরে যখন আযাব চলবে, আপনার সন্তান যখন গুনহার কাজ করবে, আপনার কাছে যখন কোনো নেকি পৌঁছাবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আমি পৃথিবীতে কি করে এসেছি। আমার ছেলেকে হায় আফসোস, যদি আমি নেক সন্তান তৈরি করতাম, তাকে যদি নামাজি বানাতাম, তাকে যদি দিনদার বানাতাম, তাহলে আমার আজকে কাজে আসতো। তখন আপনি পস্তাবেন, আপনারা পস্তাবেন, কিন্তু এখন আপনি বুঝতে পারবেন না যে আপনি কত বড় সম্পদকে নষ্ট করে দিচ্ছেন। এই নেক সন্তান খুব বড় সম্পদ, সেই সম্পদকে আপনি সংরক্ষণ করুন, বাঁচিয়ে রাখুন এবং সন্তানের লাইনকে ঠিক করার চেষ্টা করুন। এটা আলাদা বিষয় যে নবীর বাড়িতেও কাফির হয়ে যেতে পারে। নূহ আলাইহিস সালামের ছেলেও আল্লাহকে মেনেছিল না, লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ তাআলাকে, শরীয়তকে এসে ভালো করে মানেনি, আমল করেনি, তাদেরকেও ধ্বংস করা হয়েছে। কিন্তু তারা চেষ্টা করেছিলেন। তারপরেও যদি না হয়, আপনি চেষ্টা করার পরেও যদি আপনার ছেলে মেয়েকে ভালো করতে পারলেন না, সেটা আলাদা বিষয়, তখন আপনার পাকড়াও হবে না, আপনাকে ধরা হবে না। কিন্তু আপনি দায়িত্বই পালন করলেন না, তখন কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনি পিতা হিসাবে, আপনি মাতা হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কি করেন না। সেই স্ট্যাটাস আপনি দিচ্ছেন, ঠিক না। আমরা ছেলে মেয়েকে শিখাই না যে বাবু আসসালামু আলাইকুম, আমরা কি শিখাই? এই টাটা, টাটা দিতে শিখো, টাটা। আপনি যখন মারা যাবেন তখন সেও আপনাকে টাটা বলে বিদায় দিয়ে দিবে, আপনার জন্য আর কিছুই থাকবে না, আপনার জন্য আর দোয়াও করবে না, আপনার জন্য কাঁদবেও না, আল্লাহর কাছে গিয়ে দোয়াও করবেন না। যেমন টাটা শিখিয়েছেন, টাটা বাই বাই করে আপনাকে কবরে রেখে চলে আসবে। কবরে রেখে আসার পরে জমি জায়গা ভাগ বন্টন একদম শুরু করে দিবে, ঝগড়া শুরু করে দিবে। পিতা মাতার কি গুরুত্ব সেই সব দেখার বিষয় নাই। সেই খাঁটিকে সামনে রেখে অনেক সময় ঝগড়া শুরু হয়ে যায়, দেখেছেন আপনারা? অনেক জায়গাতে খাঁটি সামনে রয়েছে, পিতা মৃত অবস্থায় রয়েছে, মা মৃত অবস্থায় রয়েছে, সেখানে জমি জায়গা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। কেন শুরু হয়? আপনি আপনার সন্তানকে সেই নেক সন্তান তৈরি করতে পারেননি। মূল্যবোধ কি হয় তার অর্থ আপনি আপনার সন্তানকে বুঝাতে পারেননি, তাই আজকে এই অবস্থা। পিতা মাতা হওয়া, জন্ম দিয়ে দিলাম আমি আমার ছেলেকে মেয়েকে, বাস বাবা হয়ে গেলাম, যথেষ্ট নয়। বাবা হওয়ার জন্য বাবার দায়িত্ব পালন করতে হবে, মা হওয়ার জন্য মায়ের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব যদি পালন না করেন, তাহলে আপনার কোনো অধিকার নেই এই বলার যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। তো যাই হোক, শীতের রাত এবং 10টা হয়ে গেল। আপনাদের সামনে আরও আমার শিক্ষক মহাশয় মাওলানা রফিকুল আলম হাফিজুল্লাহ তাআলা তিনি বসে আছেন, তিনিও বলবেন আপনাদের সামনে। আর আমি এটাই বলবো, আমার মুদ্রা কথা বলার অনেক ছিল, কিন্তু আমাদের শোনার চাইতে, বক্তব্য শোনার চাইতে, আলোচনা শোনার চাইতে আমাদেরকে আমলের ময়দানে বেশি বেশি আসতে হবে এবং আমাদের যাদের যেই দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমি বাবা হয়েছি, বাবার কি দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে। মা হিসেবে আমার কি দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে। বড় দাদা হিসাবে কি দায়িত্ব, বাড়ির গার্জেন অভিভাবক হিসাবে কি দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি দায়িত্ব পালন না করেন, তাহলে আপনাকে আল্লাহ তাবারক তাআলা দরবারে গিয়ে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে যে আপনি দায়িত্ব পালন করেননি কেন। এবং যদি আপনি বিশেষ করে মাতা পিতা হিসাবে নিজের ছেলে মেয়েকে যদি নেক সন্তান না তৈরি করে যান, তাহলে আপনার সন্তানের কাছ থেকে আপনি কিছুই পাবেন না।
যে জিনিসটা আপনার পাওয়ার কথা মরে যাওয়ার পর যতদিন তা আপনার সন্তান সন্ততি বেঁচে থাকবে, দোয়া করবে, আপনার কাছে নাকি পৌঁছাতে থাকবে, এই জিনিস থেকে আপনি কত বড় জিনিস থেকে বঞ্চিত হবেন বলার অপেক্ষা রাখে না। তাই বলার উদ্দেশ্য যে আমাদের উচিত হবে যে আমরা নিজ নিজ দায়িত্ব পালন করি এবং আমরা ভালো আমলের দ্বারা নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাই, নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাই, তাদেরকেও আমরা নাসিহাত করি, নিজের ছেলে মেয়েকেও নামাজ পড়ার আদেশ দিই, নিজের মেয়েকেও যেন পর্দা করার আদেশ দিই, নিজেও পর্দা করি, নিজের ছেলে মেয়েদেরকেও পর্দা করার আদেশ দিই, নিজেও নামাজ পড়ি, নিজের ছেলেকেও নামাজ পড়ার আদেশ করি। আশেপাশে যারা রয়েছে তাদেরও আমরা যেন ভালো করার চেষ্টা করি, নিজের দায়িত্ব আমরা যেন পালন করি। আমরা অনেকে মনে করি যে আমি ভালো আমল করছি আর বাকিগুলো আমল করুক চাহে না করুক, তাতে আমার দেখার কি। এইভাবে করলে হবে না, শরীয়তে এটা না। শরীয়তে রয়েছে যে আপনার সামনে যদি কোনো ভুল কাজ হচ্ছে, আপনার যদি শক্তি রয়েছে হাতের দ্বারা সেটাকে বন্ধ করুন। যদি সেই শক্তি নেই, কমসে কম আপনি মুখ দিয়ে তাকে বলুন, বুঝান। সেটাও যদি শক্তি না থাকে তাহলে আপনি মন থেকে সেটাকে দূর করার চেষ্টা করুন, কৌশল অবলম্বন করুন, অপছন্দ করুন সেই কাজটাকে, সেই কাজে অংশগ্রহণ করবেন না, তাদের কাছে মিশবেন না, এবং সেটাকে কিভাবে কৌশলে বন্ধ করা যায় সেটা আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে আমরা মুমিন হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করো, আমিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যে অসুস্থ রয়েছে তাকে সুস্থতা দান করো, আমিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যে ঋণী রয়েছে তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ প্রিয় মৌলানা সানাউল্লাহ ফাইজি সাহেবের বক্তব্য শ্রবণ করলাম। তিনি আমাদেরকে অনেক কিছুই বার্তা দিয়ে গেলেন যে সমাজে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করব, শিরক থেকে দূরে থাকব, এ সমস্ত বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদেরকে জানালেন। এবং তিনি বলতে চাইলেন যে আমরা যেন আমাদের সন্তানাদিকে একটি মাধ্যম ছেড়ে যায় নেকির, এরকম না হয় যাতে করে সন্তানাদির জন্যেই কবরে আমাদের গুনাহ হচ্ছে, এরকম না হয়। আপনাদের মঞ্চে দুজন সুপারস্টার আছেন এখন, তার মধ্যে একজন বক্তব্য দিয়ে চলে গেলেন। আপনাদের সমাজের ইনারাই তারকা রয়েছেন, ফুলদানি এখানে আছে কিন্তু তার দিকে কোনো খেয়াল নেই, খেয়াল আছে ফুলের দিকে। অনুরূপভাবেই সমাজটা আপনাদের ফুলদানি, কিন্তু এই দুজন যিনারা আছেন মৌলানা, তিনারা আপনাদের এই সমাজে একদম চকচকে ফুল হিসাবে প্রস্ফুটিত হয়েছে বলে আপনাদের এই সমাজকে দেখতে সুন্দর লাগছে। আমি অনুরোধ করব মৌলানা যিনারা আছেন এদের মান সম্মান কদর করার অবশ্যই চেষ্টা করবেন। সমাজে আপনারা আপনাদের সন্তানকে এভাবেই সুশিক্ষা দেবেন এবং এভাবেই সমাজে সুপারম্যান হিরো তৈরি করার চেষ্টা করবেন। আদৌ ওরা হিরো হচ্ছে না যারা প্যান্ট শার্ট সেই হেয়ার কাট দিয়ে চলাফেরা করছে সমাজে, রিয়েল হিরো ওরা নয়, রিয়েল হিরো হচ্ছে ইনারাই যারা সমাজকে আজকে শুধরে দিচ্ছেন, সঠিক বার্তা আপনাদেরকে পৌঁছাচ্ছেন। অতএব আল্লাহ যেন আরও সঠিক কথা বলার এবং সমাজের খেদমত করার তৌফিক দান করেন, বলি আমিন। এখন আমি যিনাকে বক্তব্য উপস্থাপন করার জন্য দাওয়াত দেব তিনি হচ্ছেন আমার শিক্ষকের শিক্ষক, অর্থাৎ আমার শিক্ষক হচ্ছেন মৌলানা সানাউল্লাহ ফাইজি, আর মৌলানা সানাউল্লাহ ফাইজির শিক্ষক হচ্ছেন মৌলানা রফিকুল ইসলাম। এখন আমি তিনাকে দাওয়াত দেব, আপনি আসেন এবং আপনার মূল্যবান বক্তব্য সুরেলা কণ্ঠে, মধুর কণ্ঠে আপনি আমাদেরকে কিছু বলে শোনাবেন। এই দাওয়াত আপনাকে দিচ্ছে, আপনি আসেন, আপনি বক্তব্য পেশ করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وآتت بالها وحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت. মদিনাতে মধুর বাণী মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে আনিল হায়। মদিনাতে নূরের আলো মদিনাতে নূরের আলো কে জ্বালালো হায় কে ছড়ালো হায়। আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে। আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল শত শত ইট মারিল আমার প্যারা নবীর গায় কত রক্ত ভেসে যায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায় কে আনিল হায়। ওহদ পাহাড়ের ধারে নবীজির ওহদ পাহাড়ের
দারে না বেচের দান দান শহীদ করে কাফেরে বেঈমানে মুশরিকদের হাতে নবী আমার বেঈমানে মুশরিকদের হাতে নবী আমার কত কষ্ট পায় আমার প্যারা নবী কত কষ্ট পায় মদিনাতে মধুর মানে কে আনেলো হায় কে আনেলো হায় হাসান হোসেন দুই ভাই তারা প্রিয় নবীর প্যারা তারা হাসান হোসেন দুই ভাই তারা প্রিয় নবীর প্যারা তারা মা ফাতেমার কলেজার টুকরা দুটে মা ফাতেমার কলেজার টুকরা দুটে কারবালাতে শহীদ হয়ে যায় আমার প্যারা নবী কত দুঃখ পায় মদিনাতে নূরের আলো কে জ্বালালো হায় কে ছড়ালো হায়। উপস্থিত মাননীয় মুসলিম সমাজ এবং আমার পাত্র এলাকার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাতৃমণ্ডলী ভাইরা ও আমার পর্দা আড়ালের অবলা সরলা কমলা ইসলামী দরদি মা ও বোনেরা, সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণগান ও গুণকীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, মানবতার নবী, রাহমাতের নবী, নবিকুল শিরোমণি আমিনাল্লাল মরুদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম যে যেখানে বসে আছেন সকলে একবার ভালোবাসার সহিত সংশ্লিষ্ট সঙ্গে সকলে একবার বলুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর শান্তি ধারায় দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। যা হোক ভাইরা আমার, মা বোনেরা আমার, গত বছর ন্যায় এ বছর আপনারা একটা অতি শীতের রাত, ঠান্ডা রাতে আবার একটা আপনারা হয়তো জালসা প্রোগ্রাম করেছেন। যা হোক, জালসাটা বড় কথা নয়, কিন্তু সবচেয়ে বড় আমার এই ছাত্র সানাউল্লাহ ফাইজি সাহেব বিভিন্ন সাইড দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলেন আচারের মতো করা, বিভিন্ন সাইড দিয়া টক ঝল মিষ্টি মিষ্টান্ন দিয়া বুঝালেন। কিন্তু আমরা সেই কথাগুলো মানলে আমাদের স্বার্থ হবে, আর যদি আমরা না মানি তাহলে আমাদের জালসা ব্যর্থ হবে। মানতে হবে, মানার নাম ইসলাম। শুধু জানার নাম আপনার আমার কাছে ইসলাম নয়, জানতেও হবে প্লাস ওর সঙ্গে সঙ্গে মানতে হবে। কিন্তু আমরা হয়তো সে মান মর্যাদা দিচ্ছি না। যা হোক, ভূমিকা লম্বা না করে শীতের রাত কিছু কথা আগাই, কেন আমার আর একজন বক্তা এসে বিশ্রাম করছে, আরাম করছে, রেস্টে আছেন। অতএব আপনারা এখন ধরেন 10টা বেজে 10 মিনিট প্রায় হয়ে গেল, তো আমি আপনাদের বেশি সময় নেব না। যা হোক, কথা হলো 1 নম্বর একটা কথা বলি যে আমরা জালসা শোনার জন্য এসেছি, প্লাস আমরা শীতের রাতে বসেও আছি, কষ্ট করে বসে আছি। কিন্তু গত বছর যেরকম লোক সংখ্যা ছিল সেরকম আজকে মনে হয় দেখতে পাওয়া যাচ্ছে না, আজকে মনে হয় ওরকম নাই। আর যেহেতু আমাদের বসার জায়গাগুলো তো খুব ভালো, বুঝতে পারছেন যে একটা চুলাতে 3টা ঝিক থাকে, 3টা ঝিক থাকে।
একটা ডান দিকে, একটা বাম দিকে, আর একটা সামনে দিকে, আর মুখ একটা হলো মুখ। তো আমরা যারা বসা আছি চুলা ঝিকের মতনই হয়েছে, ডান দিকে একটা ঝিক, বাম দিকে একটা ঝিক, সামনে একটা ঝিক, আর আমরা হলো চুলার মুখ, ওরকমই বসে আছে। কিছু করার তো না, জায়গাটা তো ওরকমই। তো যা হোক, কথা হলো মা বোন ভাই ব্রাদার গুচ্ছিতভাবে এক জায়গায় থাকতে একটু ভালো লাগে। তো জায়গায় যখন পরিস্থিতি, তো চুলা ঝিক হতেই হলো, আর আমাদের মুখ হতেও হলো, তো চলুক, ঠিক আছে। তো এবার একটা আপনাদের সর্বপ্রথম একটা উদাহরণ দিই। একজন ডাক্তার সাহেব বসা আছেন, আর একজন রুগী এসছে, এসে বলছে, ডাক্তার সাহেব আপনার কাছে আমার 10 নম্বর নাম লেখা আছে, আমি খুব এমার্জেন্সি আছে আমার, আপনি আমার কাজটা করে দেন। তখন বলছে এসো, তাহলে এসো। তারপরে বলছে কি হয়েছে তোমার বলো তো। তো বলছে যে ডাক্তার সাহেব আমার শরীর দিন বা দিন বেড়ে যাচ্ছে, ওজন বাড়তেই আছে, আর আমার শরীর মোটা হতে আছে। তো আপনি আমাকে একটা ওষুধ দেন, যে ওষুধটা খেতে গেলে আপনি আমার ভালো করে চিকিৎসা করেন, যে ওষুধটা খেতে গেলে আমি যেন শরীর আমার পাতলা হয়, আমার ওজনটা যেন কমে যায়। তো তাই নাকি? জি হ্যাঁ। তখন ডাক্তার সাহেব বললেন, তুমি তাহলে আমার পাল্লা রাখা আছে, তারাজু আছে, এবার তুমি একটু দেখো তো, চড়ো। যখন চড়লো তখন দেখছে ওর ওজন হলো 110 কিলো। 110 কিলো ওজন হলো, প্রেসক্রিপশনে লেখা দিলে হোয়াইট হলো, তার 110 কিলো লেখা হলো। তখন ডাক্তার মনে মনে ভাবছে, জিজ্ঞাসা করছে তুমি খাও কি, তোমার খাবার কি হয়? তো বলছে ডাক্তার সাহেব আমি সকাল আর দুপুর আর রাত এ 3টা মিলিয়া আমি প্রত্যেক দিন 50টা করে রুটি খাই। 50টা করে রুটি খাই? বলে যে 50টা রুটি খাই। তখন ডাক্তার সাহেব বললেন 50টা যদি রুটি খায় তাহলে তো এর শরীর তো এমনিতে অটোমেটিক মোটা হয়ে যাবে, ও তো মানে আর পাতলা হবে না। তখন ডাক্তার সাহেব তার প্রেসক্রিপশনে লেখা দিলেন যে 1 মাস পর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আর বাড়িতে গিয়ে প্রত্যেক দিন তুমি 50-এ অর্ধেক 25টা করে রুটি খাবে। তোমার রুটি কম করে দিলাম, 50টা করে ফিরেছে, 50-এ অর্ধেক তুমি 25টা করে রুটি খাবে, বাস লেখা হয়ে গেল। তারপরে প্রেসক্রিপশন নিয়ে চলে গেল মেডিসিনে ওষুধ কেনার জন্য। তখন সে ডাক্তাররা বলছে, মেডিসিনে সে যে কোম্পানিতে বসে আছে, বলছে বাবা আপনার তো ডাক্তার মশাই কিছু ওষুধ লেখেনি। যে কি লিখেছেন? বলছে বাড়িতে গিয়ে 50টা জায়গাতে 25টা ডেলি রুটি খাবে, আর 1 মাস পরে আমার সঙ্গে দেখা করবে। এটা তাই না? করে জি হ্যাঁ। বাড়ি চলে গেল, 500 টাকা ফি দিলে চলে গেল বাড়ি। আর স্ত্রীকে গিয়ে বলছে ববি এক কাজ করবা তো, আমাকে ডেলি তুই 25টা রুটি দিবা, আর 50টা দিবা না। কালকে সকাল থেকে ও তখন দেওয়ার স্ত্রী 25টা করে রুটি পাকিয়ে দেয়, আর এই 25টা রুটি খেয়ে যায়। খেতে 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 এবার 1 মাস যখন হলো, তারপরে ডাক্তারের কাছে আবার আসলো। ডাক্তার সাহেব একে বলছে কেমন আছো? যে স্যার আমার শরীর ভালো নয়, আরো মোটা হয়ে গেছে, আর ওজন বেড়ে গেছে। আবার তুমি তারাজিতে চড়ো, পাল্লায় চেপেছে। তখন বলছে যে ওজনও হলো, প্রথমে ছিল 110 কিলো, এবার ওজন হয়ে গেল 115 কিলো। শরীর একটু মোটা হয়ে গেছে, আবার বেড়ে হয়ে গেছে। তো কটা খেয়েছো বলো রুটি? যে স্যার আমি 25টা রুটি খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আর একটা শোনো, এবার আমার তোমাকে আবার 1 মাস ওষুধ দিলাম, 25টা অর্ধেক 12টা রুটি ডেলি খাওয়া, 12টা করে খাওয়া। এবার বাড়ি চলে গেল, আর স্ত্রীকে বললে, তো আর স্ত্রী আবার তাকে এবার 25টা রুটি দিতে আরম্ভ করেছে। ডেলি 25টা রুটি খায়, আর খেতে 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 1 মাস হলো। আবার ডাক্তারের কাছে এসেছে, আবার ডাক্তার জিজ্ঞাসা করলেন কত টাকা রুটি খাও, খাওয়া দাওয়া কি আছে? 12টা করে খাচ্ছি স্যার। শরীর কেমন লাগছে? স্যার আরও শরীরটা ওজনদার বেশি হয়ে গেছে, ভারী লাগছে। তাই নাকি? আবার একটু ওজন হোক। আবার ওজন যখন হলো তখন আবার দেখছে আল্লাহ 120 কিলো। ওজন বাড়তেই আছে, শরীর ফুলতেই আছে।
বলছে আমার আর তো তোমার চিকিৎসা আমার কাছে নাই, আমি তো করতে পারছি না, আমি তো লন্ডন থেকে পড়ে এসেছি, কিন্তু তোমার চিকিৎসা বলে আমার কাছে হবে না। ঠিক আছে, এবার শেষ চিকিৎসা তোকে আর একবার করছি। এবার লাস্ট চিকিৎসা করলে তখন বলছে এবার ওই 12টা অর্ধেক তুমি আবার 5টা করে রুটি খাবা 1 মাস, খেয়ে আমার কাছে 1 মাস পরে আসবা। এবার 5টা করে রুটি 1 মাস খেলো, খাওয়া পরে এবার ডাক্তারের কাছে এলো। ডাক্তার তাকে বলছে কেমন আছো? স্যার শরীর আরো মোটা, শরীর আরো ভারী হয়ে গেছে। রুটি খেয়েছো কটা? যে 5টা। 50-এর জায়গাতে 25 হলো, 25-এর জায়গাতে 12 হলো, 12 জায়গাতে 5 হলো। তারপরে শরীর আজকে আস্তে আস্তে ভালো কি হবে, দিন বা দিন বেড়ে হয়ে গেল। তখন এবার ডাক্তার সাহেব বলছে তুমি সত্যি করে বলো তুমি রুটি কম খেয়েছে না বেশি? স্যার আমি 25টা খেয়েছি 1 মাস, 12টা খেলাম 1 মাস, তারপরে 5টা খেলাম 1 মাস। তো তোমার শরীরে ওজন বাড়ছে কেন, তোমার শরীরটা ফুলছে কেন? যে স্যার বলতে তো পারছি না। তখন বলছে তাহলে আমার কাছে আর কোনো ওষুধ নাই, এবার তুমি এখান থেকে যাও। তখন বলছে এবার স্যার আপনাকে একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। যে স্যার আপনার কথা মানলেই না আমার শরীর ভালো হবে, আপনার কথা মানলে না আমার শরীরটা ভালো হবে, ওজনটা কম হবে। সানাউল্লাহ ফাইজির কথা শুনলেই না আমরা সে আদর্শ পরিবার তৈরি হতে পারবো না, আমরা না মানলে কি তৈরি হতে পারবো? তখন ডাক্তার বলছে কি হলো বলো তো, বলো। যে স্যার আমি যখন 50টা রুটি খাচ্ছিলাম তখন আমার আটা ওজন ছিল 10 কিলো। আপনি যখন আমাকে বললেন 25টা রুটি খেতে বললে, তা আমার স্ত্রী আমাকে 25টা রুটি করে দিয়েছে, কিন্তু রুটির সংখ্যা কমে গেল, আটা ওজন কম হয়নি, আটা 10 কিলোই ছিল, আটা 10 কিলোই ছিল। স্যার আপনি যখন আমাকে বললেন 12টা রুটি খেতে, আমি 12টা রুটি খেয়েছি 1 মাস, কিন্তু আটা 10 কিলোই ছিল। 5টা রুটি খেতে বলেছিলেন, আমি 1 মাস 5টাই খেলাম, আটা 10 কিলোই ছিল। রুটির সংখ্যা কমেছে, আটার ওজন কম হয়নি। তো মানলে না আমরা মানে আমাদের আদর্শবান তৈরি আমরা হইতে পারবো, কিন্তু আমরা মানি না। যাক ভূমিকা আল্লাহ করলাম না। কথা হলো এই যে আল্লাহ কোরআনে কি বললাম, একটা সূরা পড়েছে, একটা ছোট আয়াত। তো আল্লাহ বলেছে আকিমিস সালাত, হে আমার বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়তে গেলে নামাজ তোমার এমন একটা বস্তু তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। এবার মা বোন অনেক এখানে বসে আছে, অনেক সার দিয়ে বিভিন্ন সার দিয়ে হয়ে আছে। মা বোনকে একটা কথা বলে, একটা হাদিস বলেছে। কি হাদিসটা? রসুল কি বললেন? আলমারাতে যা সাল্লাতে খামসাহা ওয়া সাহামা শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া সাহা ফারজাহা। আমার নবী বললে, আমার বিশ্ব নবী বলে দিলে, ও মহিলার দল, ও নারীর দলেরা, ও মহিলার দলেরা, ও অমেশের দলেরা তোমরা শোনো। ও মহিলার দল, এ আমার মা বোনেরা, দিন আর রাতে 4টা কাজ করে যাবেন, 4টা কাজ করবেন, 4টা কাজ। 1 নম্বর কাজ হলো আলমারাতু সাল্লাতে খামসাহা ওয়া সাহামা শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া সাহা ফারজাহা। এ আমার মা বোন, ও মহিলার দলেরা, আমার নবী বলে দিলে তোমরা দুনিয়াতে যতদিন থাকবে, 50 বছর 60 বছর যতদিন থাকবে, তোমরা জীবনে বেঁচে থাকতে গেলে 4টা কাজ করবে। এই 4টা কাজ বেঁচে থাকা কখনো ছাড়বে না। 4টা কাজ রে মা বোন, বেশি নয় মা বোন। এখন কত মেয়ে ছেলেরা, কত মা বোনেরা মনে মনে ভাবছে ওই 4টা কাজের মধ্যে একটা কাজ আছে কিনা গো আল্লাহ, একটা কাজ আছে কিনা মনে মনে ভাবছে। সেটা কি ভাবছে জানেন? মনে মনে হচ্ছে বিড়ি বাঁধতে দিবে কিনা, ফের বিড়ি ডালুয়া কাজে বসতে পাবো কিনা। না রে বামন, বিড়ি ডালে কাজ করেন, বিড়ি বাঁধেন, অসুবিধা নাই। যা যে কুর্তি নাইট সিলেছিলাম, মশারি সিলেছিলাম, সব কিছু করে যান। ওর মধ্যে মধ্যে 4টা কাজ আবার রসুল বলছেন। কি বলে? আলমারাতে যা সাল্লাত খামসাহা। রাসূল বলে, হে মেয়ে ছেলে দল, তোরা 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাও, 5 ওয়াক্তের নামাজ পড়ো। তোমায় ভালোবাসে খোদা, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে খোদা,
তোমায় ভালোবাসে। সকালে আসে দুপুরে আসে, সকালে আসে দুপুরে আসে, বিকালে আসি আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসে পঞ্চমবার। সকালে আসে দুপুরে আসে, বিকালে আসি আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসে পঞ্চমবার। তোমার কাছে এসে খোদা, তোমার কাছে এসে খোদা মনের কথা প্রকাশে, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসে। আমার বিশ্ব নয় বলে দিলে ও মহিলার দল, ও মেয়ে ছেলে দলেরা, ও নারী দলেরা, তোমরা জীবনে বেঁচে থাকলে 4টা কাজ করো রে মা বল। 1 নম্বর কাজ হলো আলমারাতে যা সাল্লাত খামসাহা, যখন তোমাদের যত কাজকর্ম থাকে না কেন, দেখো তবে মসজিদ আজানে শুনেছ হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা সালাহ মানে এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ এসো তোমরা কামিয়াবির দিকে এসো, এসো তোমরা জান্নাতের দিকে এসো। আমার মেয়ে বলে দিলে ও মহিলার দা, তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করে নাও, 5 ওয়াক্তের নামাজ পড়ে নাও। এবার বলে আমার, এবার আপনি মনে মনে ভেবে রাখেন, আপনি মনে মনে ভেবে রাখেন, আপনি হয়তো মনে মনে ভাববেন যে আমাদের মার্দাটা, আমাদের স্বামীটা কোনোদিন বলে না নামাজ পড়তে। আবার তো বলবে কেন? ও যে আপনার ইনকাম পাচ্ছে, যে নামাজ পড়লে তো হয়তো 50 কে মাঝে 100 বিড়ি কম হবে, 2-4টা করতে নাটি কম হবে, ইনকাম কম হয়ে যাবে। ও তো বলবে না, ও ঠিক মসজিদে হাতে যাচ্ছে কিন্তু বলে না। আর আমার রাসূল বলছে মায়ের জান্নাত আলাদা, বাবার জান্নাত আলাদা, খালা জান্নাত আলাদা, ফুপুর জান্নাত আলাদা, সবার জান্নাত আলাদা। আমার রাসূল বলে দিলে ও মেয়ে ছেলে দল, তুমি যদি তোমার স্বামীর সঙ্গে থাকতে চাও জান্নাতে, তুমি যদি তোমার স্বামীর সঙ্গে জান্নাতে থাকতে চাও, একই বেডে থাকতে চাও, একই বিছানাতে থাকতে চাও, তা আমার রাসূল বললে ও মহিলার দল, তোমার স্বামী যদি নামাজ পড়ে তুমিও নামাজ পড়ো। ও পুরুষের দল, যখন তোমার স্ত্রী নামাজ পড়ে তুমিও নামাজ পড়ো। আমার রাসূল বলে সবার জান্নাত আলাদা আলাদা, কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতে যায় তাদের একই বেডে হবে, একই জান্নাত হবে, আর একই বেডে তাদেরকে ঘুমাবে, তাদেরকে আল্লাহ একই জান্নাতে রাখবে। আবার ভাবেন তো আপনি, এত সুন্দর কথা রাসূল বলছেন যে তাহলে 4টা কাজে মানে একটা হলো সংক্ষিপ্ত আলোচনা করছি। শীতের রাত, একজন বক্তা বসে আছে না, তার জন্য খুব সংক্ষিপ্ত ঘড়ির দিকে তাকাচ্ছে, যে সময় চলে যায় নদীর স্রোতে প্রায়, যে জন বুঝে না তার ধিকে সে 10 দিক। আর বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যাহা কিছু করিতে আছে করে ফেলো ঠিক। সবসময় কাজে তাকাতে আছে। তারপরে ভাই বন্ধু আমার, তারপরে আসেন তো কি বলে 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্তের নামাজ পড়ে মা বোন। খবরদার আজ থেকে ওয়াদা করেন, অঙ্গীকার করেন, এইখানে বসে বসে আমরা নামাজটা আদায় করবো 5 ওয়াক্তের ইনশাআল্লাহ বলা আছে পরে। তারপরে এবার শোনেন মা বোন, এখন 2 নম্বর কি হলো ইজা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা। আমার রাসূল বললে সামনে চলে আসে রমজান মাস, চলে আসে। এটা জানুয়ারি আপনার শেষের মধ্যে হয়ে গেল, ফেব্রুয়ারি একটা মাস, আর মার্চ মাসে 11 কিংবা 12 তারিখে রোজা হয়ে যাবে, চলে আসে ওয়া সামা শাহরাহা। রমজান মাসে রোজা রাখো। আসিবে রমজান হাসিবে মুসলমান, আসিবে রমজান হাসিবে মুসলমান, নাসিতে আপন পা চন্দ্র দেখিয়া তারাবি পড়িয়া ভোরেতে খাইবে ভাত, মুখেতে দাঁতন প্রফুল্লত মন, মুখেতে দাঁতন প্রফুল্লত মন। সূরজ ডুবিছে বুঝি মুখেতে দাঁতন প্রফুল্লত মন, সূরজ ডুবিছে বুঝি সবে রোজাদার করিবে আহার, খোলো মাখে জোরে সুজি। মা বোন ভাই ব্রাদার আমার, তা আমার রাসূল বললে আল মারাত ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ আদায় করো। তারপরে কি করো? ওয়া সামা শাহরাহা, রমজান মাসে রোজা রাখলাম, রমজান মাসে রোজা রেখলাম। 2টা হলো। 3 নম্বরে আছে ওয়া আসা আতাত বালাহা, নিজের স্বামীর সেবা করো, নিজের স্বামীর যত্ন সহকারে তার সেবা করো, স্বামীকে ভালোবাসো, স্বামীকে ভালোবাসো। আল্লাহ রাসূল বললেন আতাত বালাহা, নিজের স্বামীর সেবা করতে বললেন।
রাসূলের ছেলে কয়টা? 3টা। মেয়ে কয়টা? 4টা। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? বিবি আমেনা। তো সবাই তো জানেন, হ্যাঁ, রাসূলের 4টা মেয়ের মধ্যে একটা নাম জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতিমা, আর 3টা হলো ছেলে, আবুল কাসিম, আবু তাহির, ইব্রাহিম। তারপরে সবচেয়ে ছোট্ট মেয়ে, তার নাম ফাতিমা। ফাতিমার বিবাহ হলো কত দিনে? 18 বছর বয়সে। এই জন্য সরকার বলছে 18 বছর বয়সে মেয়ের বিয়ে দিতে হবে, আর 21 বছর বয়সে ছেলে বিয়ে দিতে হবে। তো না, কি বলে, আগেই তো অনেক বালক হয়ে যাচ্ছে অনেকেই, সে তাদের মানে সব হয়ে যাচ্ছে, যার জন্য আমরা হয়তো লুকিয়ে লুকিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু মানে সৌদি আরবে ভালো খাদ্য দ্রব্যের জন্য 9 বছর 10 বছর মেয়ে ছেলেরও মেন্স হয়ে যায় সৌদি আরবে, খাদ্য ভালো জন্য। যা হোক, কিন্তু কথা হলো হযরতে ফাতেমার বিবাহ হলো 18 বছরে হযরত আলীর সঙ্গে। আল্লাহ রাসূল মেয়েকে ভালোবাসতেন। এবার মনে মনে বলবেন যে তাহলে আল্লাহর নবী কি ছেলেকে ভালোবাসতেন না? বাসতেন। তার কারণ হাদিসে আল্লাহ রাসূল বলছেন, একজন আল্লাহ নবী বসা আছেন, আর একটা সাহাবী, একটা মহিলা এসছে, দৌড়তে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, যে কি খবর গো মা? যে আল্লাহ রাসূল, আল্লাহ আমাকে 3টা বেটি দিয়েছে, 3টা আমাকে বেটি দিয়েছে, আর সেই 3টা বেটিকে আমি ভালো করে লালন পালন করে পুষে মানুষ করে আমি বিবাহ সাদিয়ে আমি দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তা আমি কি নেকি পাবো? রাসূল বললেন, যা রে মা, তুই জান্নাতে যাবি, যা, তুই জান্নাতে যাবি, যা, জান্নাতে যাবি, যা। আবার ওই মহিলা চলে গেছে, ওই মহিলাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, ওগো মা, তোমাকে কি বললে? আল্লাহ রাসূল বলছে জান্নাতের কথা। আর একজন মহিলা দৌড়তে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 2টা মেয়ে দিয়েছে, সেই 2টা মেয়েকে আমি সুন্দর করে লালন পালন করে দিয়ে বড় করে দিয়ে বিবাহ সাথে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম। আল্লাহ রাসূল, আমি নাকি পাবো কিনা? আমার বসে, যা মা, তুই জান্নাতে যাবি, যা। আবার একটা মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, সেইটা আমার কলেজের টুকরা, চোখে তারা, দিলের পারা। আমি সেই মহিলাকে এত সুন্দর করে ভালোবেসেছিলাম মাকে, ওই মেয়েকে, আমার ছোট্ট মেয়েকে, একটা মেয়ে, তাকে আদর করে লালন করে আমি বিবাহ দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম, আমি নেকি পাবো কিনা? আমার রাসূল বলছে, যা মা, তুইও জান্নাতে যাবি, যা, তুইও জান্নাতে যাবি। তো আল্লাহ রাসূল বেটিকে ভালোবাসতেন, বেটাকে ভালোবাসতেন। কিন্তু একটা কথা আছে, দেখেছেন তো, অনেক জায়গাতে বলে, আর আমরাও বলি, অনেক জায়গাতে যেতে হয়, বলতে হয় যে বেটা দুনিয়ার ঠ্যাঠা, আর বাপ মায়ের কলেজেতে দেয় বড় বড় ব্যথা, আর বেটি যখন মা বাপ যায় তো খেতে দেয় বড় বড় মাছের পেটি, আর বহু চুষে শ্বশুর শাশুড়ির লহু। তো কথা এটা ফেলা নয়, কথা এটা ফেলা নয়, একদম আসলে একদম যে শ্বশুর শাশুড়ির লহু চুষে একদম। তো মা বোনা, ভাই ব্রাদার, তাহলে চিন্তা করে দেখেন, নবী বেটিকে ভালোবাসতেন। এই যে জান্নাত, যার বাড়িতে প্রথম বেটি হলো, যার বাড়িতে প্রথম বেটির জন্ম নিল, আল্লাহ নবী বলছেন জান্নাত থেকে প্রত্যেকদিন 8 টাকা রহমত বর্ষণ হতে লাগলো, 8 টাকা রহমত বর্ষণ হতে লাগলো। হরিশ্চন্দ্রপুর নাম শুনেছেন? কমিতপুর, হরিশ্চন্দ্রপুর, ওখানে জালসা করতে যায়। কমিতপুর, হরিশ্চন্দ্রপুর, তারপর আবেগ কমিতপুর, এ সমস্ত জায়গায়, শামসি এলাকা, কুমারগঞ্জ, ওই সব জায়গাতে জালসা টালসা করতে যেতে হয়। মুর্শিদাবাদ, বীরভূম এলাকা, দিনাজপুর আছেই, নেপাল সবই আছে। তো জালসা করতে যেতে হয়। তো বলছে, মৌলানা সাহেব, হরিশ্চন্দ্রপুরের গল্প হচ্ছে, মৌলানা সাহেব, রাস্তা নিচে আর উপরে রাস্তা বাড়ি করা আছে, আর ওই বাড়িতে একটা হাজি সাহেব একটা চৌকি নিয়ে বসা আছে, 4 বিস্কুট নিয়ে বসা আছে, আর যত লোক যাচ্ছে আর দেখবো হাজি সাহেব দেখলে, ভাই এসো চা বিস্কুট খেলাও, ভাই এসো চা বিস্কুট খাও, চা বিস্কুট খাওয়াচ্ছে সবাইকে। কয়েকটা লোক জিজ্ঞাসা, হাজি সাহেব আজকে কেন আপনি চা বিস্কুট খাওয়াচ্ছেন? আরে বাবা বলিও না, আমার তো একটা গরু গাই ছিল, তো ওই গাইটার একটা বেটি বাচ্চা হয়েছে, এই জন্য আমার মনটা খুশি আছে, এই জন্য আমি তোমাদেরকে সবাইকে চা বিস্কুট খাওয়াচ্ছি, কেন এটা বিক্রি করে টাকা বেশি পাবো, তাই না? কি বলছি? হ্যাঁ, ঠিক একদম। আর গাইটার বাচ্চা হয়েছে তো বেটি বাচ্চা, এই জন্য ওকে খুব মানে খুশি দাম, বিক্রি করে টাকা বেশি পাবে। কিছুদিন পর দেখছে, এবার যাহাদায়ে তাহা খায় কটু কথার ঢাল, যাহাদায়ে তাহা খায় কটু কথার তাল, আর দুয়ারেতে বসা থাকে ফুলা ইয়া গাল, চুচু খেলে হাফ হাফ করে। তখন হাজি সাহেবকে দেখছে একদিন ফের ওই চৌকিতে গাল ফুলে হাফ করে বসা আছে একদম।
বসা চা করা, ফের লোক যাচ্ছে তো চা বিস্কুট ডাকে না, রাহাই সাহেব কিছুদিন আগে চা বিস্কুট খাওয়ালেন আর আজকে মুখ ফুলে এখানে বসা আছে। তো বলছে আরে বাবার কহে না, দুঃখের কথা কি করবো, মনটা খারাপ, ভালো না। যে কি হলো, আমার ইয়ার আগে গরু একটা ছিল, গাই ছিল, তার বেটির বাচ্চা হয়েছিল, তো বিক্রি করার টাকা বেশি পাবো, এই জন্য মনটা খুশি ছিল, যার জন্য আমি চা বিস্কুট খেলেছিলাম। আর আজকে মনটা খারাপ, মুখ হাফ করে বসে আছি, আমার নিজের স্ত্রীরই বেটি হয়েছে, আর নিজের স্ত্রীর বেটি হয়েছে, তার মন খারাপ, যে খরচা হবে, যে বিয়ে শাড়ি দিতে হবে, টাকা পয়সা খরচা হয়ে যাবে, আর মন খারাপ করে বসে আছে। দেখেন বেটিকে ভালোবাসে না। আর চিন্তা করে দেখেন, গরু গায়ে বেটিকে ভালোবাসে, আমার বেটিকে ভালোবাসে না নিজে। আর চিন্তা করে দেখেন কতক্ষণ নিচে আমরা মুসলমান, আমরা কোথায় চলে গেলাম, কোথায় আমরা চলে গেলাম। আর নবী বলছে আরে তোমার বেটি, হ্যাঁ বেটিকে ভালোবাসলে তুমি বেটিকে দাও, তোমার বাড়িতে বেটি পয়দা হলে আল্লাহ রহমত বর্ষরা জান্নাত থেকে পড়তে 8টা, আবার একটা হলে আবার আপনার 8টা, আবার 16টায় করতে করতে অনেকটা হয়। আল্লাহ তো রুজির মালিক। আচ্ছা তাহলে স্বামীর সেবা করতে হলো, স্বামীর সেবা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হলো। আল্লাহ নবী যখন তখন ফজর নামাজ পড়া ফাতেমা বাড়িতে চলে যেতে, আর ফাতেমা বাড়িতে গিয়া দেখতে ফাতেমা ভালো আছে, ভালো আছে। একদিন গিয়েছেন নবীজি, হঠাৎ চলে গেছেন, দরজা আওয়াজ হলো, হ্যালো কে? আব্বা। তো আব্বা গেটটা খুলেছে, আর যেমন ফাতেমা গেট খুলেছে আর দাঁড়িয়েছে, ফাতেমা চোখ দুটা লাল হয়ে আছে, রাত জেগে আছে, লাল হয়ে আছে। নাই বললেন ফাতেমা রে, আমি যখন তখন তোমার বাড়িতে আসি রে মা, তোমাকে আমি সুস্থ স্বাস্থ্য দেখতে পাই, তোমার শরীর ভালো থাকে, তোমার শরীরের অবস্থা ভালো থাকে, চেহারা মনের হয়ে থাকে না, তোমার সুস্থ চেহারা দেখতে পাই। আজকে ফাতেমা রে তোমার চোখ দুটা লাল কেন হয়ে আছে মা, তুমি বলো। বলছে আব্বা জান, এ আমার আব্বা জান, কথাটা হলো এই, হযরত আলী আমার স্বামী নামাজ পড়তে গিয়েছেন কাবা ঘরে, ওনাকে ডেকে নিয়ে আসা হলো, ঘরে বসে গিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করে, বেটে ফাতেমা বলো কেন তোমার রাতে লাল কেন হয়েছে, চোখটা লাল কেন? আব্বাজানকে বলছে ফাতেমা, আব্বাজান আমি এশার নামাজ পড়লাম, আমার স্বামী নামাজ পড়ে আসলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বিছানা করে গেলাম ঘুমাবার জন্য, হাদিস কোরআনে আলোচনা করতে গেলাম, বিষয় নিয়ে দিনে আলোচনা করতে গিয়ে আমার কথার উচ্চারণটা, আমার কথা বিষয়টা একটু 20 হয়ে গেল, আর আমার স্বামীর কথা ওজনটা সেই শব্দটা 19 হয়ে গেছে, আর আমার কথাটা শব্দটা 20 হয়ে গেছে, অর্থাৎ 19-20 হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। তাই আব্বাজান আমার স্বামী ঘুমিয়ে গেলেন, আমি ঘুমালাম না, আমি আমার স্বামীর পায়ের দিকে দাঁড়িয়ে থাকলাম, সারা দাঁড়িয়ে আছে। আমার স্বামীর ঘুম ভাঙবে, আমার স্বামী আমাকে ক্ষমা করে দে, মাফ করে দে। আব্বাজান ফজর আজান হলো মসজিদে, আর সালাতু খায়রুম মিনান নাওম, যখন আজান হলো ফজরে আমার স্বামীর ঘুম ভেঙেছে। আমার স্বামী বললো, কে দাঁড়িয়ে আছো? ফাতেমা নাকি? জি হ্যাঁ, আপনার হতভাগ্নি ফাতেমা দাঁড়িয়ে আছে। কেন গো ফাতেমা, বলো কি ব্যাপার? বলছে এই জন্য দাঁড়িয়ে আছে আমার স্বামী যা দাঁড়িয়ে আছে, ওই রাত্রে ঘুমাবার টাইমে কথা কাটাকাটি হয়েছে, আমার শব্দ একটু জোরে হয়েছে, আপনার আসতে ছিল, তাই আপনি রাগ করেছেন নাকি? সারা রাত আমি পা ধরে দাঁড়িয়ে আছে, আপনি আমাকে ক্ষমা করবে। আব্বা যান ফজরের সময় আমার স্বামী ক্ষমা করে দিয়ে মসজিদ চলে গিয়েছে। আমার মেয়ে বললে, ও ফাতেমা শুনমা শোন, আমি তোমার বাপ দো জাহানের বাদশাহ, আমি জান্নাত ফিরদাউসের মালিক রে ফাতেমা, তুমি হচ্ছে জান্নাতি মেয়েদের সর্দার, তুমি আমার, তোমার ছেলে হাসান হোসেন জান্নাতে ছেলে সর্দার হবে। ফাতেমা রে শুনমা, আমি তোমার বাপ বলছে, ফাতেমা তোমার বাবা বলছে, বলে আমার ফাতেমা শুনমা, তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা না দিয়ে দিত, তোমার স্বামী যদি তোমাকে মাফ না করতো, আর আমি শুনতে পেতাম স্বামী নারাজ হয়েছে, ক্ষমা করেনি, ফাতেমা মারা গেছে, ফাতেমা আমি তোমার বাবা বলছে, তোমার কবরে 3 খাবল মাটি দাবা দূরের কথা, আমি তোমার জানাজা নামাজ পড়তে আসতাম না। দেখলেন কেমন ঢাট ডাপাট করছেন। এবার তার স্বামীর সেবা। এবার আপনি মনে মনে ভাববেন, খাস্তানপুর একটা জালসা ছিল, 3-4টা স্টেজে বসে আছে সভাপতি,
আর আমাকে বলছে স্বামীর সেবা সম্পর্কে আলোচনা করেন। স্বামীর সেবা আলোচনা করেছি, আর দেখছি দূর থেকে একটা বুড়ি, বেশি বছর হবে না মনে হয়, 82 বছর বয়স হবে, একটা হাতে ইট নিয়ে চলে আসে আমার দিকে। আমি বললাম নানি একটু বসো বসো, কী ব্যাপার? বলছে মাওলানা যখন জালসা হচ্ছে তখনই দেখছে মৌলভী সাহেবরা খালি ওই স্ত্রী করে তোর স্বামীর পা টিপ, তোর স্বামীর সেবা কর, তেল লাগা, সব কর। তো আমরা যদি অসুখ বিসুখ হয়ে যায়, আর এক যদি ফিল্টারে 1 গ্লাস পানি চেহালি, তো যদি আমাদের পানি যদি না দেয়, আমাদের পায়ের হাতে যদি তেল লাগিয়ে না দেয়, তো এটা কেমন কথা এবার বলেন আপনি? আমাদের সেবাকে নাই, শুধু আমরা খালি রাত দিন খালি পা টিপতে থাকবো, বিড়ি ভাঙতে থাকবো, সব করতে থাকবো, স্বামীর সেবা করতে থাকবো। তো আমার যদি অসুখ বিসুখ না, আমার দেখাশোনা করবে না, না তো ইট ঝেড়ে দেবে একদম। না না আপনি চুপেন, একটু বসে যান বসে যান বসে যান। বসে গেল তখন একটা শুনালো একটা কথা, এবার শুনে নেবার দেখেন। তাহলে মা বোন এবার স্বামীর সেবা করবে স্ত্রী, স্ত্রীর যদি অসুখ বিষয় স্বামীর সেবা করতে হবে, স্বামী এবার সেবা করে স্ত্রী। এবার শুনেন, ফাতেমা হযরতে আলী বললেন ফাতেমা তুই বাড়িতে থাকো, ফাতেমা তুই বাড়িতে থাকো, আমি একটু বাইরে কাজ করতে গেলাম। বাইরে কাজ করতে গেল, এবার হযরত আলী চলে এসেছেন, আসার পরে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ভালো আছো তো? তো কি বলে স্বামী আপনি কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। সব আলহামদুলিল্লাহর সঙ্গে কথা বলা বলি হলো। তারপরে বলছে যে ফাতেমাকে বলছে হযরত আলী তোমার চেহারা ভালো লাগে না, তোমার চেহারা দেখা মনে লাগছে খারাপ লাগছে, ভালো লাগে না, কি ব্যাপার? স্বামী জান আপনি আমাকে রেখে চলে গিয়েছেন, আর আমি কি বলে আমার জ্বর হলো, এত জ্বর এত জ্বর, আমার শরীর খারাপ করছে, গোটা শরীরে ব্যথা হয়ে গেছে। হযরত আলী বললে ফাতেমা রে তাহলে আমি একটু সরষা তাল কেরাসিনের তেল রসুনে পটিয়া ফেলা দিয়া গরম করে দিয়া তোর পা হাতে মালিশ করে দিয়ে একটু পা হাঁটা টিপারে। হযরত আল ফাতেমা বলে স্বামী আমার পা টিপতে হবে না, পা টিপতে হবে না, আমার কি বলে মুখটা আঠা হয়ে আছে, মিষ্টি খাচ্ছি তবু তিতা লাগছে, পানি খাচ্ছে তবু তিতা লাগছে, ভালো লাগে না। তো স্বামী না আপনার কাছে 2টা টাকা থাকে, কমলা লেবু নিয়ে আসে, পিস করে দিবেন, আপনি পিস পিস করে আমার মুখে তুলে দিবেন। কমলা লেবুকে মৌসুমিতে আমার মুখটা পরিষ্কার হবে, তাহলে আমার মনটা ভরে যাবে, আপনার সেবা আমার জন্য হয়ে যাবে, এটা আপনাকে আমি বলে দিলাম। হযরত আলী এবার করলেন কি হযরত আলী এবার চলে গেলেন। টাকা পয়সা মাত্র 2টা টাকা ছিল, এবার মাঠের রাস্তা 2টা কমলা লেবু মৌসুমি নিয়ে চলে আসছেন, প্লাস্টিক লটকে লটকে আসে। আর সুবহানাল্লাহ রাস্তা ধারে একজন মিয়া সাহেব, একজন ভিখারি, রাস্তা ধারে একজন ভিখারি বসেছিলেন। আর হযরত আলী হাতে কমলা লেবু দেখা, আর ওই ভিখারি উঠে গিয়ে হযরত আলীর সামনে পেট পাড়া দিয়ে পড়ে গেছে। আবু আলী বাবা আপনার হাতে যে 2টা কমলা লেবু আছে, এই 2টা কমলা লেবু আপনি আমাকে আল্লাহ রাস্তায় দান করে দেন, আল্লাহ রাস্তায় দান করে দেন। ওই হযরত আলী বলছেন না গো বাবা আজকে মতো লিও না, আগামী কালকে তোমাকে আমি কমলা লেবুটা দিয়ে দেব, মৌসুমিটা দিয়ে দেব, আজকে দিলিও না, আগামী কালকে তোমাকে দিয়ে দেব, আজকে দিলিও না। বারবার বলছে না গো আজকে দিব, আমার পিঠটা জোর লেগে গেছে, আমি অসহায়, আমি গরিব, আমি মরা হয়ে গেছে। হযরত আলী বলছে আল্লাহ এই আল্লাহ তোমার বেটি, তোমার কি বলে নবীর বেটি ফাতেমার সেবা আমি করব, তার মুখে মুখে তুলে দিব কমলা লেবু পিসটা। আর কি বলে আজকে সে ভিখারি পরে আর পড়ে গেলাম, কি করব? হে আল্লাহ তুমি ফাঁকা ময়দানে ডাকছো, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছ, আল্লাহ তোমাকে আমরা যদি দেখতে না পাই তুমি স্বয়ং দেখতে পাচ্ছ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই 2টা কমলা লেবু আমি এই মুসাফিরকে দান করে দিলাম। দান করে দিয়েছে। হযরত আলী খালি হাতে চলে আসলেন। আসসালামু আলাইকুম ফাতেমা, ভালো আছো ফাতেমা? শোনো ফাতেমা, মনে রাগ করো না, দুঃখ করিও না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ প্রতি দরখাস্ত আমার জন্য করিও না। যে কেন কি হয়েছে বলবে তো? ফাতেমা তোমার যত 2টা কমলা লেবু নিয়ে আসছিলাম, নিয়ে আসতে কি বলে একজন পথের ভিখারি, সেই ভিখারিকে এবার দিতে হলো, ভিখারি ছাড়লে না, তার জান যাওয়া অবস্থা। এবার তাকে আমি তোমার ওই 2টা কমলা লেবু দান করে দিয়েছে, আগামীকালকে আমি তোমাকে দিয়ে দিব, আগামীকালকে দেব।
হযরতে ফাতেমা কি বলছে এবার দেখেন। হযরতে ফাতেমা বলছে স্বামী যান আপনি আনন্দ হয়ে যান, আপনি খুশি হয়ে যান, আপনি আনন্দ হয়ে যান। কেন কেন ফাতেমা বলো? বলছে ও আমার স্বামী যান, আমার দুটো কমলা লেবু আপনি যখন ওই মুসাফিরকে ভিখারিকে দিয়ে দিলে, আর ওই মুসাফির যখন ওই কমলা লেবুকে পিস পিস করে যখন মুখে খেতে ছিল, আল্লাহ তো বলছে জিবরাইল আমার নবীর বেটি ফাতেমা হযরত আলীর স্ত্রী ফাতেমা দুটা কমলা লেবু আমার সে গরিব দুঃখী মুসাফিরটা খাচ্ছে রে পিস পিস করে। অত জিবরাইল তুমি যাও জান্নাত থেকে কমলা লেবু লাও, আর জান্নাতে কমলা লেবু নিয়ে গিয়া তুই পিস পিস করে দিয়া হযরতে ফাতেমার মুখে দিয়ে চলে আসো। অত স্বামী যান আমি জান্নাতে লেবু খেয়ে নিয়েছে, আর আমার কোনো ব্যাপার নাই, আপনি খুশি হয়ে যান। দেখলেন, তাহলে দান করে দিলেন, সেবা করলেন। কেমকা আল্লাহ রাস্তা দেখান। তার স্বামী স্ত্রীতে সেবা, স্ত্রীর সেবা করবে, হ্যাঁ স্বামীর সেবা করবে, স্ত্রী উভয় সেবার ব্যাপার আছে। মা বলে আগে বাড়ছি না, 11:15 হতে চলো, একটু ইঙ্গিত ইশারা আছে। আপনার দানের কথা সব তো বললাম, একটু ইশারা করলাম দানের কথা। তো মা বোন সবই তো জানেন যে জালসা জুলুস করতে গেলে খরচও হয়। তো যা হোক, এই খরচের জন্য এই যে দেখছেন আপনারা যে খরচা, এত একটা স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, আর কিছু করা হয়েছে, অনেক খরচ আছে। তো এই আপনাদের সৌভাগ্য যে আল্লাহর মেহেরবানিতে কম টাকাতে বক্তা পেয়ে যাচ্ছেন। দেখছেন আপনার মোবাইলে দেখলে ওখানে অনেক টাকা আমাকেও দিয়েছে, আর টাকা উঠেছে আল্লাহ আকবার। এক একটা লোক 25,000 কে 20,000 কে 30,000 এগুলো সব টাকা দিয়েছে। অনেক টাকা খালি ওরা গমতেই আছে, টাকা উঠতেই আছে, পয়সা উঠতেই আছে। এক একটা বক্তাকে 25,000 30,000 করে টাকা দিয়ে তাদের বিদায় করেছে। তো এইগুলো বক্তা তো অতটাতে দিবেন না। কেউ আছে তো একজন চলে গেল, আমি এখন আছে আর একজন আছে, তো কথারও অনেক খরচা হয়। তো যা হোক, এই জালসাটা আপনারা প্রত্যেক বছরই করছেন, আর আশা 2 বছর হলো, আশা করি ইনশাআল্লাহ আরো হবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা, একজন ভাই 500 টাকা দিয়েছে এই জালসা খরচার জন্য। হ্যাঁ, এই জন্য 500 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তা আমি কিছু 10টা লোককে বলবো, 10টা লোককে বলছি 500 টাকা দেন তো। 10টা লোক এই জালসা মাহফিলে, এই জালসার জন্য, এই সমস্ত খরচের জন্য 10টা লোক দেন তো, 500 টাকা দেন তো। 10টা লোক, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর এক ভাই দিয়েছে। আচ্ছা, 20টা লোক দেন, 200 টাকা করে দেন। 20টা লোক দেন 200 টাকা করে। আপনাদের খরচা করেছেন বুঝতে পারছি। 10টা আপনার 20টা লোক দেন তো, 200 টাকা করে দেন তো, ইনশাল্লাহ পাবো। মা বোনরা সব টাকা নিয়ে বসে আছে মাশাআল্লাহ। প্রথমেতে স্বভাবিছে কে করিয়াছে দান অনুপাতে আল্লাহ নেকে জন পান। 500 টাকা দিল দান, নামই বলিল না, ও গো আল্লাহ তোমার খাতায় নামে আছে জানা, পুরাইয়া দিবে তার মনের বাসনা, এই দুয়া কবুল কর পাকে রাব্বানা। আর একজন ফেরে 100 টাকা, বুঝা গেল ইমান তার আছে কত পাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও শাখা, কিয়ামতের নবীর সঙ্গে দিবে তারে দেখা। মাশাআল্লাহ থাকবে। আরে এক ভাই আমার পিছনে হতে 500 টাকা দিল নিজের হাতে, এই দুয়া কবুল করো ও গো পাকে যাতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করা দিবে। আরে একজন ফের দিল টাকা 20, বানাইয়া দিবে খোদা জান্নাতের ফিস, জান্নাত বাগে দিবে খোদা জান্নাতে কিসমিস। ও গো আল্লাহ দয়াময় পাকে রাব্বানা, পুরাইয়া দিও তার মনের বাসনা। আরে এক নানি আমার দিল টাকা 50, আরে এক নানি আমার দিল টাকা 50, আল্লাহ তুমি দিবে তাকে জান্নাত ফার্স্ট ক্লাস। আরে একজন ফেরে